এখন আগামীকাল হচ্ছে মাইক্রো এবং এসএমই ডে, ওয়ার্ল্ড ওয়াইড পালিত হয়। গত বছর থেকে আমরা পালন করা শুরু করছি। আমরা মোট 3টা সেশন লিখেছি। আজকে হচ্ছে এসএমই ডে প্রথম দিন। আমরা আজকে যেটা আলাপ করবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমরা একটু কতগুলো নিয়ম কানুন মেনে নিই। সেটা হচ্ছে যে আমরা যখনই ঢুকে যাবো, ঢুকার পরপরই নিজেদের মাইক্রোফোনটা মিউট করে রাখবো। হ্যাঁ, যতক্ষণ দরকার হবে না ততক্ষণ আমরা আলাদা কথা বলবো না সবাই। আমি দুই একটা খোলা আছে যে সেতু আর একদিন আপনি হাসান নাইলে তুমি একটু নিজে উদ্যোগী হয়ে যারা থ্যাংক ইউ। একটা আজকের আয়োজনের উদ্দেশ্য কি? আজকের আয়োজনের উদ্দেশ্য হচ্ছে অনেকগুলো জিনিস কিন্তু দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে হচ্ছে ফেসবুক। দুইটা কারণে। একটা হচ্ছে আমি জানি না যারা ফেসবুক মার্কেটিং করেন তারা নিশ্চয়ই বলবেন যে 2 বছর আগে 2019 সালে কেউ একজন বলেন। আমার ইন্টারনেট ঝামেলা করে আমি ভিডিওটা বন্ধ রাখতেছি। স্যার আপনার আওয়াজটা না আস্তে আস্তে স্যার, ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ডের কারণে ক্লিয়ার বুঝতে পারছি না। আচ্ছা, না আপনার এখন শোনা যাবে। প্রশ্নটা আরেকবার বলেন প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে যে আগে 2 বছর আগে আমরা $10 খরচ করলে, $10 খরচ করে বুস্ট করলে যা পাইতাম এখন সেটা পাই কি? এখন পাওয়া যায় না, কারণ এখন অনেক কম হয়। তার মানে ফেসবুক, সবাই ফেসবুক শিখে গেছে। কাজে ফেসবুকে আর এখন নিজেকে আগায় রাখার সুযোগ কম। এখন অনেক কিছু করতে হবে। আমরা দেখি আগামী মাসে আমরা একটা ফেসবুক নিয়ে আলাদা সেশন করবো। তো এখন কিন্তু আবার নতুন নতুন জিনিস হচ্ছে। হ্যাঁ, তার মধ্যে একটা হোয়াটসঅ্যাপ এখন বিশ্বের 1 নম্বর মেসেজিং প্ল্যাটফর্ম। 200 কোটি লোক এটা ব্যবহার করে। আমি কয়েকদিন আগে স্ট্যাটিস্টিক্স দেখলাম, প্রতিদিন 65 বিলিয়ন মেসেজ আদান প্রদান হয় ফেসবুকে, হোয়াটসঅ্যাপে। এখন কথা হচ্ছে এটাকে কি আমরা যারা, আমি যেমন একজন গ্রোথ হ্যাকার, কাছে আমি যে কোনো জিনিস দেখলে আমার প্রথমে চিন্তা করে যাচ্ছি এটা কি মার্কেটিং এর কাজে ব্যবহার করা যাবে। তো যেহেতু আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, তাহলে আমি দেখি আমি অনেক মেসেজ পাই, মার্কেটিং মেসেজ পাই, মার্কেটিং জিনিসপত্র পাই। এবং আমি দেখেছি যে আমাদের দেশেও বেশ কয়েকজন, আমি জানি না এখানে যারা আছে তারা তো চলে আসছে, ও যখন সেশন নিবে তারপরে যখন আমরা কোশ্চেন আনসার করবো তখন অনেকেই কিন্তু এই মেসেজিং প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে ফর সাপোর্টিং হিজ এন্টারপ্রাইজ। একটা হচ্ছে একটু যদি ধরো স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। না, আমি কথা বলি না এতক্ষণ, আমি বন্ধ ছিলাম। আচ্ছা, যাই হোক, আমার এখানে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, তো সেটা একটু কমানোর চেষ্টা করছি। তো আমরা দেখলাম যে আমাদের দেশেও অনেকে কিন্তু এখন ব্যবহার করে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। অনেকগুলো সুবিধা। একটা সুবিধা হচ্ছে যে এসএমএস থেকে সুবিধা কি? এসএমএস থেকে সুবিধা হচ্ছে এসএমএস এ যদি ছবি পাঠাইতে হয় তাহলে এমএমএস লাগে, তাই না? এখন এমএমএস করতে হয়। আর এখানে তো অনেক অনেক সুবিধা, অনেক বড় ডকুমেন্ট পাঠিয়ে দেওয়া যায়। এটা হলো একটা মার্কেটিং এর কাজ। ব্যবসাটা শুধু মার্কেটিং না, ব্যবসাতে কিন্তু অনেক ধরনের কাজ আছে, তাই না? একটা হচ্ছে গ্রুপ ম্যানেজমেন্ট, কর্মীদেরকে ম্যানেজ করা, কর্মীদের সঙ্গে কমিউনিকেশন করা। তারপর যেমন আমি যেমন দেখি যে চিটাগাঙে আমার ভাবির একটা বুটিক হাউস আছে, প্রায় 25 বছর ধরে চালায়। সো শি শিফটেড টু হোয়াটসঅ্যাপ। তার যে ডিজাইন, সে তার সব ডিজাইন গুলো সে পাঠায়, ছবি তুলে হোয়াটসঅ্যাপে তার দর্জিদের কাছে পাঠিয়ে দেয়। ওই কোন কালারের জামা কাপড় লাগবে, তার যে লোক কাপড় কিনে তাকে ওই সে গিয়া দোকান থেকে ছবি তুলে পাঠায়, অথবা দোকান থেকে ভিডিও কলে কথা বলে। এই সুবিধাগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ আমাদের দিচ্ছে। এই সবকিছু মিলে কিন্তু একটা বেশ সম্ভাবনার জায়গা হচ্ছে এই হোয়াটসঅ্যাপকে ব্যবসার জন্য। আজকে আমরা আলোচনাটা কিভাবে করব? আমরা শুরুতে আমাদের সঙ্গে আজকে এখানে আছে এসএসএল ওয়্যারলেসের ডিজিটাল সার্ভিসের হেড অফ ডিজিটাল সার্ভিস রুহুল আমিন রনি।
রুহুল আমিন রনি আজকে আমাদের কিনোট স্পিকার। রুহুল আমিন রনি আমাদেরকে প্রথমে একটা প্রেজেন্টেশন দিবে এবং তারপর আমরা সরাসরি আলোচনা চলে যাব। আমার মনে হয় যে আমি এখন মাইক্রোফোন রুহুল আমিন রনিকে দিয়ে দেব। রুহুল, তোমার কাছে রনি। জি, আসসালামু আলাইকুম। আমাকে কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে জি আপনাকে। স্যার, দেখা যাচ্ছে। আমি জাস্ট একটু স্লাইডটা শেয়ার দিয়ে নিই। স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আমার এখানে একটু ভয়েসটা ভেঙে আসতেছে, আমি একটু নেটটা চেঞ্জ করে নিই। সো একটু ভয়েসটা ঠিক আছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ঠিক মতো। জি, হ্যাঁ, আমিও পাচ্ছি। সো সবাইকে গুড ডে। বেসিক্যালি আমরা আজকে ওভারঅল আসলে হোয়াটসঅ্যাপ কে তো আমরা ওটিটি প্ল্যাটফর্ম বলি, মনির ভাই সুন্দর করে ইন্টারাকশনটা দিয়ে দিয়েছে, ওটা নিয়ে কথা বলবো। সো দিস ইজ আ শর্ট বায়ো অ্যাবাউট মি। সো আমার আসলে অনেক দিনের এক্সপেরিয়েন্স না, 11 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং। সো I have started my career in 2010. So that time আমি প্রথম আলোতে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আমার ক্যারিয়ার শুরু করি। তারপর 4 years and 10 months আমি সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে ওখান থেকে লিড করি এন্ড এনটিভি ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করি এন্ড ডিজিটাল এনটিভি ডিজিটাল। সো ওখান থেকে আমি একটু একটা শর্ট গ্যাপ আছে, আমি মালয়েশিয়া চলে যাই, সিলভার মাউস নামে একটা কোম্পানিতে একটা প্রজেক্টে কাজ করি। ওখান থেকে ব্যাক করে আমি আসলে এসএসএল ওয়্যারলেসে জয়েন করি। এসএসএল ওয়্যারলেস একটা আইটি এনাবল অর্গানাইজেশন এন্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট এসএসএল কমার্স হচ্ছে এসএসএল ওয়্যারলেসের একটা সবচেয়ে বড় প্রোডাক্ট। সো ইন টার্মস অফ মার্কেট শেয়ার 85% মার্কেট শেয়ার এসএসএল কমার্সের। এসএসএল কমার্স হচ্ছে একটা লার্জেস্ট পেমেন্ট গেটওয়ে ইন বাংলাদেশ। সো আপনারা ই কমার্সে যে প্রোডাক্টগুলো কেনেন তখন যে ডিজিটালি পেমেন্ট গুলো করেন, সো সেই পেমেন্ট গুলো দেখবেন এসএসএল কমার্স দিয়ে হয়, আপনারা মেইল পান। সো এটা এসএসএল ওয়্যারলেস একটা বড় প্রোডাক্ট। এন্ড অন দ্য আদার হ্যান্ড এসএসএল ওয়্যারলেস এর ফুল মার্কেটিংটা আমার দেখতে হয়, অফলাইন অনলাইন এটিএল ডিজিটাল সবকিছু। এন্ড এসএসএল এর একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, তারা থার্ড পার্টিদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস গুলো প্রোভাইড করে থাকে। সো ইন্ডিভিজুয়ালি আমার টিমে প্রায় 27 মেম্বার্স আছে, সো যারা আসলে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। তো দ্যাটস মাই শর্ট বায়ো। সো আমরা এখন কনটেক্সটে চলে যাই। সো হোয়াটসঅ্যাপটা সবাই ইউজ করতেছে বাংলাদেশে, বাট হোয়াটসঅ্যাপের অনেকগুলো ফিচার আছে যেগুলো বাংলাদেশে এখনো প্রপারলি অ্যানাবল না। এন্ড অ্যানাবল করতে গেলে ওদের বিজনেস অ্যাকাউন্ট পারচেস করতে হয়। সো এন্ড বড ইন্টিগ্রেট করতে গেলে বেশ কিছু চ্যালেঞ্জেস আছে, সো যেগুলো ডে বাই ডে অ্যানাবল করে দিচ্ছে। কারণ আগে তো আমাদের মার্কেট সাইজটা ছোট ছিল। আমরা বলি আমাদের দেশে 17 কোটি মানুষ, 17 কোটির মধ্যে হচ্ছে আমরা বলতেছি মার্কেটিং এর ভাষায় যারা ইন্টারনেট দিয়ে যারা অ্যানাবল তাদেরকে নেটিজেন বলতেছি। সো নেটিজেন বলতেছি আমরা 49%। 49% ধরেন অলমোস্ট 50%। সো 50% মিনস হচ্ছে যে আপনার 8 কোটির মতো মানুষ ইন্টারনেটের আওতায় আছে। এন্ড বেসরকারি ডাটা বলতেছে 10 কোটির মতো আছে। বাট আসলে অ্যাক্টিভ ইন্টারনেট ইউজার আবার কম আছে। বাট আমরা যেহেতু একটু পিছিয়ে, বাট এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আমরা কিন্তু ভার্চুয়ালি শপিং করা, অনলাইনে 1 লাখ টাকা 2 লাখ টাকা পেমেন্ট করা, হ্যাঁ, এই জিনিসগুলোতে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে আমাদের দেশের কনজিউমাররা। তা না হলে এতগুলো ই কমার্স দাঁড়াইতো না। এন্ড রিসেন্টলি যে নিষেধাজ্ঞা দিল অনেকগুলো ব্যাংক যে কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে না, সেগুলো হইতো না। এন্ড ইনফ্যাক্ট বাংলাদেশে অলরেডি 7টা ব্যাংক তাদের ফুল ব্যাংকিং সলিউশনটাকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসছে। তার মানে আমরা ধরেই নিতে পারি, আমরা বুঝতেই পারতেছি যে হোয়াটসঅ্যাপে হিউজ
একটা চাঙ্ক অডিয়েন্স হচ্ছে অ্যাক্টিভ থাকে এবং দে আর মানে লাভিং টু কমিউনিকেট ইচ আদার থ্রু হোয়াটসঅ্যাপ। So it could be personal communication, it could be knowledge sharing, chit chat, and business communication also. So that's why যেটা মুনির ভাই বলার চেষ্টা করলো, এখন মাল্টি চ্যানেল কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনি আমি জানি না কে কিভাবে কমিউনিকেট করতে চাচ্ছে। কেউ হয়তো ফেসবুকে ফ্লেক্সিবল ফিল করতেছে, কেউ ইনস্টাগ্রামে ফিল করতেছে, কেউ ফেসবুক ইউজ করে না, শুধু ইনস্টাগ্রাম ইউজ করে, কেউ ফেসবুক ইনস্টাগ্রাম একটাও ইউজ করে না বিকজ তার বাসা থেকে হয়তো মানা করা আছে, বাট সে হোয়াটসঅ্যাপটা ইউজ করে, হোয়াটসঅ্যাপে হয়তো তার স্কুলের ক্লাস হয়। হ্যাঁ, এন্ড ভিডিও কল কিন্তু আগে মানে একজন 1-to-1 কল করা যেত আগে হোয়াটসঅ্যাপে, এখন কিন্তু 6 জন একসাথে কনভারসেশন করা যায় এবং এটা 8 জন করতেছে আস্তে আস্তে। তার মানে ওই পরিমাণ ইউজ হচ্ছে, এটাকে মোটামুটি একটা প্রফেশনাল টুলসে চলে যাচ্ছে। আমরা প্রতিদিন হোয়াটসঅ্যাপ ইউজ করি আমাদের ইন্টারনাল অফিসিয়াল কমিউনিকেশনের জন্য। আমাদের এমডি স্যার ইউকেতে থাকেন, এমডি স্যারের ছেলে ইউকেতে থাকেন, তো ওখান থেকে ওনারা হোয়াটসঅ্যাপে, আমি একটু আগেও মিটিং করলাম আমাদের সাথে হোয়াটসঅ্যাপ। সো আমরা যদি একটু দেখি স্কোপ গুলো, যেটা মনির ভাই বলেছে, আমি একটু স্পেসিফিক বলি যে 2021 এর আমার কাছে একটা ডেটা আছে যে হোয়াটসঅ্যাপে প্রায় 200 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার থাকে, যেটা ফেসবুক মেসেঞ্জারের চেয়েও বেশি। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রাফটাতে আমি দিয়ে দিচ্ছি। এন্ড উইজ্যাট আমাদের দেশ মানে গ্লোবালি কম ইউজ হচ্ছে, বাট উইজ্যাটও ভালো একটা জায়গা। তো মুনি ভাই যে মডারেটর আছে ওর যদি সবার ইয়াগুলো মাইক্রোফোন একটু মিউট করে দেয় তাহলে ভালো হবে। হ্যাঁ, বিনন বা হাসান তোমরা সবাইকে মিউট করে রাখো, শুধু ইয়াকে অন করে রাখো। হ্যাঁ, তো মান্থলি টেলিগ্রামটাও অনেক ভালো করতেছে। টেলিগ্রাম প্রায় 500 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার থাকে। এন্ড স্ন্যাপচ্যাট অলসো, মানে আমাদের দেশেও স্ন্যাপচ্যাটটা অলরেডি ইউজ করা শুরু করেছে মানুষজন। সো মুভিং অন, সো হোয়াটসঅ্যাপ ভার্সেস কম্পিটিটিভ ইউজার গুলোতে আমরা যদি দেখি, দেখা যাবে যে ফেসবুকে 2.8, হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে 2। আপনারা দেখতেছেন কম্পিটিশনটা খুব কাছাকাছি। এন্ড হোয়াটসঅ্যাপের কেস স্টাডিটা আপনারা সবাই জানেন, ফেসবুক কেন অ্যাকুয়ার করলো, ওখানে পসিবিলিটি না দেখলে কিন্তু ফেসবুক অ্যাকুয়ার করতো না। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড এটা অত পপুলার হচ্ছে বলেই হোয়াটসঅ্যাপটাকে ইউজ করা হচ্ছে। এন্ড এটা টেকনিক্যালি অনেক বেশি এনক্রিপ্টেড, এন্ড এখানে অনেকগুলা টেকনোলজিকে মানে ইন্ডিভিজুয়াল এনভায়রনমেন্টের মধ্যে খুব ইজিলি ফ্রি করা যায়। এন্ড ফ্লো চার্ট গুলা কাজ করে, যেটাকে আমি বারবার বলার চেষ্টা করছি অটোমেশন টুলস হিসেবে। দ্যাটস ওয়াই হোয়াটসঅ্যাপ মানে ডে বাই ডে অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট ইন্ডিয়াতে হচ্ছে যে অনেকের ফেসবুকে পেজ নাই, ওয়েবসাইট নাই, জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপগুলোতে দেখা যায় 2 মিলিয়ন ইউজার। সো ওখান থেকে হচ্ছে যে প্রায় 40 লাখ টাকা টার্ন ওভার হয়, ওখান থেকেই বিজনেস করতেছে। আমাদের দেখবেন ফেসবুক পেজে রিসাইকেল বিন নামে একটা পেজ আছে, যেটা আসলে আমাদের বিট্রয়.com এর জন্য একটা থ্রেড, যেখানে পুরোনো জিনিস সবাই বেচে অ্যাড দিয়ে, সেখানে রিসাইকেল বিনে একটা পোস্ট দিলেই বিক্রি হয়ে যায়। আপনারা নিজেরাও জানেন হয়তো, বা না জানলে ভিজিট করে দেখতে পারেন। সো বাকি টুলস গুলো নিয়ে বলতেছি না, বিকজ আমরা আজকে হোয়াটসঅ্যাপই আছি। সো ইন 2020 মানে 2013-এ 0.5 বিলিয়ন ডাউনলোড ছিল আর কি টোটাল হোয়াটসঅ্যাপ। এখন দেখতে পাচ্ছেন 2020 ডাটা আছে আমার কাছে, একটা 4.9 বিলিয়ন হোয়াটসঅ্যাপ মানে ডাউনলোড আর কি। সবসময় তো সবাই অ্যাক্টিভলি ইউজ করতেছে না, এটা হচ্ছে নাম্বার অফ ডাউনলোড। সো হোয়াটসঅ্যাপ ইউজারের ক্ষেত্রে দেখেন ডাউনলোডটার প্রায় 35% পিপল অলওয়েজ অ্যাক্টিভ থাকে। সো 2020-তে দেখেন 4.9 বিলিয়ন ছিল ডাউনলোড, সো অ্যাক্টিভ ইউজার 2 বিলিয়ন। সো হুইচ ইজ ভেরি গুড। যেমন ফেসবুক বলতেছে তাদের প্রায় 4.35 লাখের মতো বাংলাদেশে অ্যাক্টিভ ইউজার আছে, কিন্তু আসলে অ্যাক্টিভ থাকতেছে কত? আমরা যখন মার্কেটিং করতেছি আমরা দেখতেছি যে এভারেজে 35 লাখের মতো মানুষ অ্যাক্টিভ থাকে। এটাকে যদি আমরা মান্থলি এভারেজে নিয়ে যাই, সেটা দেখা যায় যে 1.5 কোটির মতো। সো এখানে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট দেওয়ার চেষ্টা করছি, যেগুলা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ মোস্টলি ডাউনলোড অ্যাপস গ্লোবালি, এটা যেটা ছিল 2017 আর 19-এ। সো যেটা ছিল আপনার 9.24,
সেখানে আবার কম্পিটিটিভলি 2019 গিয়ে একটু কমে গেছিল। সো আবার এখন দেখেন অনেক বেশি বাড়তেছে। পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট মানে 69% ইন্টারনেট ইউজার হোয়াটসঅ্যাপটা ইউজ করতে এখন পছন্দ করে। সো প্রতিদিন প্রায় 100 বিলিয়ন হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড হয়, 2 বিলিয়ন মিনিট মানুষ স্পেন্ড করে ফেসবুকের মধ্যে। ঠিক আছে, এই ডাটাগুলা এটা ফেসবুকের ডাটা কিন্তু, হ্যাঁ মানে ফেসবুক ওনাদেরকে অ্যাকোয়ার করার পরেই এই ডাটাগুলা লাস্ট ইয়ারে শেয়ার করেছিল, সেখান থেকে আমার নেওয়া। এন্ড 100 বিলিয়ন হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড হয়, যেটা হচ্ছে ভিডিও কলের মধ্যেও ভয়েস কল হয় প্রায় 2 বিলিয়ন মিনিটস এর মতো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ডাটাগুলো শেয়ার করেছি। এন্ড ফেসবুকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে 19 বিলিয়ন 2014 হচ্ছে যে এটা ভ্যালুয়েশন হয়েছিল, যেটা দিয়ে আসলে ফেসবুক তাদেরকে অ্যাকোয়ার করে। তো যেটার ভাইয়া শুরুতেই বলেছে 40 মিলিয়ন ইউজার ইন বাংলাদেশে এখন 40 মিলিয়ন ইউজার্স আছে ফেসবুকের, দ্যাটস মিন 4 কোটি। সো 4 কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ইউজার আছে, যেখানে ফেসবুকের 4 কোটি 35 লাখ ফেসবুক বলতেছে, তো খুব কাছাকাছি। সো আপনারা যারা ফেসবুকে মার্কেটিং করতেছেন, একটু আগেও বললেন যে ফেসবুকে আগের মতো রিচ পাওয়া যায় না। সো যাই হোক, ফেসবুকের কিন্তু এই যে ডিজিটাল প্রমোশনের মার্কেটটা ডে বাই ডে অনেক বড় হচ্ছে। এন্ড লাস্ট ইয়ারের চেয়ে এই বছরের গ্রোথ মানে এটা প্যান্ডামিকের কারণেই হোক বা অন্য কারণেই হোক, 2019 সাথে ইয়ার ওভার ইয়ার যদি আমরা কম্পেয়ার করি, 2020 গিয়ে সেটা কিন্তু 37% বেড়েছে। সো 37% ফেসবুকে মানুষের বাইং বেড়েছে, যে আমরা পেইড প্রমোশন দিচ্ছি, কার্ড দিয়ে ডলার দিয়ে বুস্ট করতেছি। সো ওই জায়গাটায় আমাদের মাল্টি চ্যানেল অ্যাক্টিভিটি থাকলে, তাহলে একটা নিশ কনজিউমার যারা হচ্ছে যে মুডটা পছন্দ করে সেই মুডে আপনাদের সাথে কমিউনিকেট করতে পারবে। বিকজ অফ অনেকেই ফেসবুকটাকে এখন মনে করে না, এটা একটা গরুর বাড়ির মতো হয়ে গেছে। সো ফেসবুক অফ করে রেখে দেখা যাচ্ছে যে শুধু ফেসবুক মেসেঞ্জারটা ইউজ করতেছে। ফেসবুক কিন্তু এখন এই জন্য ফেসবুক মেসেঞ্জারটাকে আলাদা একটা প্রপার্টিস বানিয়ে ফেলেছে। তা না হলে ফেসবুকের সাথে ওই যে চ্যাটবট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলো আমরা বলতেছি, যেমন ইভিএল এর আছে দিয়া, সো এই জিনিসগুলো এই প্রপার্টিস গুলোর জন্য ডেভেলপারদের জন্য ইজি করার জন্য এন্ড একটা কনভেনিয়েন্ট প্ল্যাটফর্ম মার্কেটিং এর জন্য এন্ড কমিউনিকেশনের জন্য দেওয়ার জন্য আসলে প্রপার্টিসটাকে আলাদা করা। সেটা হচ্ছেও হোয়াটসঅ্যাপটা বেশি ইনক্রিপ্টেড। সো আমরা বলতেছিলাম হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ এন্ড হচ্ছে যে বিজনেস এপিআই একটা আছে, মানে 3 প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ হ্যাজ। যেটা হচ্ছে একটা হচ্ছে যে একটা নর্মাল হোয়াটসঅ্যাপ, যেটা দিয়ে আমরা একজন ইন্ডিভিজুয়ালের সাথে কথা বলি এন্ড হচ্ছে যে কল করি, আপনারা ডাউনলোডে প্লে স্টোরে গেলেই পাবেন, এন্ড বিজনেসটাও আপনারা প্লে স্টোরে পাবেন। সো দেয়ার ইজ বিট ডিফারেন্ট বিটুইন হোয়াটসঅ্যাপ নর্মাল হোয়াটসঅ্যাপ এন্ড হোয়াটসঅ্যাপ বিজনেস। জাস্ট দুইটা ফ্যাসিলিটি বেশি আছে, হ্যাঁ। এন্ড ফেসবুক অ্যাকোয়ার করার পরে হোয়াটসঅ্যাপের সাথে ইন্টিগ্রেটেড করে যে হোয়াটসঅ্যাপ যে বিজনেস এপিআইটা দিচ্ছে, সেটার মধ্যে লটস অফ ফ্যাসিলিটিস আছে, যেটা দিয়ে আপনি আপনার একটা বিজনেসকে, আপনি আপনার একটা ব্যাংকিং সলিউশনকে, হ্যাঁ, এন্ড আপনি আপনার ই কমার্স একটা জার্নিকে পুরোপুরি টোটালি অটোমেটেড করে ফেলতে পারেন উইদাউট হিউম্যান বিং। হোয়াটসঅ্যাপের মধ্যে একজন লোক জার্নিটা কমপ্লিট করে ফেলতে পারে। ইটস নট অনলি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামেও অলরেডি এই অপশনগুলো দিয়েছে, বাট হোয়াটসঅ্যাপ আগে আসার কারণে, এই চিন্তাগুলো আগে থাকার কারণে, এন্ড মোস্টলি দে আর ভেরি লাকি যেহেতু ফেসবুকের সাথে ইনকর্পোরেশন আছে তাদের। সো ফেসবুক একটা হিউজ মার্কেটিং প্ল্যাটফর্ম, ওই কনজিউমার সাইকো, কনজিউমার অ্যাক্টিভিটি এন্ড কনজিউমার ফুটপ্রিন্ট গুলোকে নিয়ে তারা কিন্তু ওই ইউআই ইউএক্স গুলোকে খুব স্মুথ করে ফেলতে পেরেছে। সো এপিআই সার্ভিসটা কি আমরা যদি একটু দেখি, সো যেটা অলরেডি আমি একটু বলার চেষ্টা করেছি, সেটা আমি একটু পরেই আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে এই ফোন নাম্বার বা এই কিউআর কোডটা স্ক্যান করলেও আপনারা বুঝতে পারবেন যে হোয়াটসঅ্যাপ এটা টেস্ট করার জন্যই দিয়ে রেখেছে। সো আপনারা যদি থাকেন এটার স্ক্রিন ক্যাপচারটা নিয়ে রাখতে পারেন, সো নিজেরা চেক করতে পারবেন ওখানে হোয়াটসঅ্যাপের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কিভাবে কাজ করে। সো এন্ড অবভিয়াসলি আমি বলেছি বটের কথা, এই এপিআইটা হলে
আপনারা আপনাদের ফুল হোয়াটসঅ্যাপ জার্নিটাকে একদম অটোমেটেড করে ফেলতে পারবেন, যেটা আমরা রিসেন্টলি এসএসএল ওয়্যারলেস থেকে আমরা মিডল্যান্ড ব্যাংকের জন্য করেছি, সো ওদের এন্ড ঢাকা ব্যাংকের জন্য করেছি। সো আপনারা দেখবেন যে তাদের ফুল ব্যাংকিং একদম আপনাকে জিজ্ঞেস করবে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, তারপর হচ্ছে যে আপনার পিন নাম্বার চাবে, এক্সপায়ার ডেট চাবে, ওটিপি চাবে, আপনার মানি ট্রান্সফার এন্ড বিকাশে টাকা ঢোকানো ওখান থেকে। এই যে ফুল ব্যাংকিং ডিজিটাল অ্যাপসের জার্নিটাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা করতে পারতেছেন, যেটা আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি চায়নাতে উইজার্ড একটা বিরাট জায়গা নিয়ে ফেলেছে, যেখানে উইজার্ডের মাধ্যমে ওরা ওদের কমিউনিকেশন, ব্যাংকিং, ই কমার্স সবকিছু তারা করতেছে। এন্ড হোয়াটসঅ্যাপটা আবার হচ্ছে যে ইন্ডিয়াতে হোয়াটসঅ্যাপ ই কমার্স, হোয়াটসঅ্যাপ ব্যাংকিং এন্ড হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন টুলস হিসাবে বেশ ফেমাস হচ্ছে। সো আমরা একটু কালচারালি এন্ড বেশ কিছু হেরিটেজ আমাদের সাথে সিমিলারিটিস এন্ড ল্যাঙ্গুয়েজ একটা সিমিলারিটিস থাকার কারণে দিস ইজ আওয়ার থট যারা আমরা মার্কেট হিয়ার, যে এই কারণে আমরা একটু ইন্ডিয়া ঘরোয়ানা বেশি থাকি আর কি, তাদের যেটা ভাল লাগে আমাদের একটু ভাল লাগে। মেবি আপনারা আমার সাথে কন্ট্রা থাকতে পারে কারো, সো এই কারণে আমাদের দেশেও হোয়াটসঅ্যাপটা মোটামুটি পপুলার হচ্ছে। সো আর এখন যেটা হচ্ছে যে আমরা কিউআর কোড কিন্তু সবাই ভালোবাসি, এন্ড কিউআর এর একটা সেন্সেশন কিন্তু মার্কেটের মধ্যে আছে। আপনি বিকাশের কিউআর স্ক্যান করে পে করতেছেন, আপনি নগদের কিউআর পে করতেছেন, এন্ড আদার্স ব্যাংক, সিটি টাস তাদের কিউআর স্ক্যান করে পে করতেছেন। সো এই যে কিউআর সো এই কিউআর অপশনসটাও কিন্তু খুবই বেশি ইনক্রিপ্টেড হচ্ছে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে। আপনি দেখবেন যে আপনার মোবাইলে যারা হোয়াটসঅ্যাপ ইউজ করছেন বা না করে থাকলে এখন করতে পারেন, আপনি ডেস্কটপে ইউজ করবেন, ওখানে web.whatsapp.com লিখলেই আপনার কাছে একটা কিউআর কোড অ্যাপিয়ার করে দেয়, এবং আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি যখন হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনে চলে যান তখন কিন্তু কিউআরটা স্ক্যান করার জন্য এনাবল করে এবং সঙ্গে সঙ্গে আপনার ডেস্কটপের সাথে আপনাকে কানেক্ট করে দেয়। সো এইভাবে কিন্তু আপনি মাল্টি ডিভাইসে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন, আগে যেটা ব্যারিয়ার ছিল। সো এই জিনিসগুলো কেন করতেছে হোয়াটসঅ্যাপ, এই ফিচারগুলোকে কেন এনাবল করতেছে? কারণ আপনারা একটু আগে দেখেছেন যে আমাদের দেশ থেকেই 40 মিলিয়ন লোক হচ্ছে যে হোয়াটসঅ্যাপ ইউজ করতেছেন প্রতিনিয়ত। এখানে কমিউনিকেশন গুলো খুব ইফেক্টিভ ওয়েতে হচ্ছে, বিকজ আপনার খুব ম্যানেজ করাটা ইজি হচ্ছে। আপনি একটা প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে সবগুলো মেসেজ দেখতে পাচ্ছেন এন্ড রিপ্লাই করতে পারতেছেন। সো এপিআই সার্ভিসটার জন্য আসলে আপনাদেরকে আমি চ্যাটবটের বিষয়টা বলেছি। সো এপিআই সার্ভিসটা হলে আপনি এটা ওয়েবে কানেক্ট করে রাখতে পারবেন, আপনি আপনার মোবাইল অ্যাপস এর মধ্যে পারবেন, আপনি আপনার ফেসবুকের পেজের মধ্যে কন্টাক্ট বাটনের ওখানে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিতে পারবেন। এবং আপনারা দেখেন ইদানিং লাস্ট 6 মান্থ ধরে ফেসবুক কিন্তু ইনসিস্ট করে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে আপনারা এই কন্টাক্টে অ্যাড করে রাখেন। তো আপনারা ওখানে অ্যাড করে রাখতে পারেন। দেখেন ওই অ্যাড করলে আপনার ফ্যাসিলিটি কি, যে চায় সে আপনাকে টেক্সট করতে পারতেছে, যে চাচ্ছে সে আপনাকে ভয়েস মেসেজ পাঠিয়ে দিতে পারতেছে, যে আপনার সাথে কথা বলতে চায় সে ডায়াল করে আপনাকে ফোন করে ভয়েস কনভারসেশন করতে পারতেছে, যে আপনাকে দেখতে চায় সে ভিডিও কল করতে পারতেছে। সো সে 4 ওয়েতে আপনার সাথে কমিউনিকেট করতে পারতেছে। ইট কুড বি টেক্সট, ইট কুড বি ভয়েস, ইট কুড বি ভয়েস রেকর্ড এন্ড ইট কুড বি ভিডিও। সো এখন আমরা সবাই জানি, সবাই সবার টাইম গুলাকে এমন করে স্ক্যাজুয়াল করে ইউজ করি। লেটস সে আপনারা এখন একটা সেশনে আছেন, এখন আপনার কোনো কাস্টমার ফোন করলো, আপনি তো চাইলেও ধরতে পারবেন না, কারণ ওই নেট দিয়ে আপনি জুমে কানেক্টেড। সো এখনকার যারা মিলেনিয়ালস মানে দোজ হু আর বর্ন আফটার 1980, সো 1980 পরে যারা জন্মগ্রহণ করেছে, জরিপে আসতেছে তারা অনেক বেশি ভয়েস টুলস গুলাকে পছন্দ করতেছে। তারা মোবাইলের মধ্যে যখন অ্যালার্ম দিচ্ছে, এটা যদি অ্যাপেল হয় বলতেছে হাই সিরি, সো প্লিজ সেট এ অ্যালার্ম অন দ্যাট টাইম অর ব্লা ব্লা, রিমাইন্ডার গুলো দিচ্ছে এইভাবে। তারা বলতেছে হাই সিরি ওপেন মাই জিমেল, হ্যাঁ, জিমেল ওপেন হচ্ছে। এন্ড গুগল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যারা হাই গুগল বললেই ওখানে অ্যাসিস্ট্যান্ট কাজ করতেছে। এই টুলস গুলো অনেক বেশি ইউজ হচ্ছে। এন্ড তারা কাউকে ডিস্টার্ব না করে তারা করে কি, ভয়েস মেসেজ রেকর্ড করে সেন্ড করে দিচ্ছে। তো আপনি যখন আপনার কনভেনিয়েন্ট টাইমে আপনি কিন্তু এটা চেক করে ওটা রিপ্লাইটাও আপনি চাইলে ভয়েস মেসেজেই হোক অথবা টেক্সট মেসেজেই হোক আপনি দিতে পারতেছেন। এই মানুষের কমিউনিকেশন সাইকোলজি গুলো চেঞ্জ হচ্ছে।
এই চেঞ্জ হওয়ার কারণেই আলটিমেটলি কাস্টমার ইজ দ্য কিং। সো সেই কাস্টমারদেরকে যত বেশি কনভেনিয়েন্ট ওয়েতে ফ্লেক্সিবল রাখা যায় এন্ড আফটার সেল সার্ভিস এন্ড দে ক্যান রিচ ইউ ফর ইউর বিজনেস, ফর ইউর সার্ভিস অর প্রোডাক্ট অর এনিথিং এলস, তাহলেই কিন্তু তার একটা গুড ফিল হবে। বিকজ আমরা যদি একটু মার্কেটিং এর চিন্তা থেকে দেখি, আমরা কিন্তু প্রোডাক্ট পারচেস করি না। আমরা মার্কেটিং এর লোকজন বলি যে 60% ক্ষেত্রে আমরা ইমোশন পারচেস করি। এই ইমোশনটা আসে কিন্তু গুড ফিল থেকে। এন্ড আমি যদি ওইখান থেকে কোনো কিছু এডুকেটেড হই, আমি যদি কোনো নলেজ পাই, তখন কিন্তু ওই ব্র্যান্ডটার প্রতি কিন্তু সবার একটা ইমোশনাল কানেকশন হয়। সো দ্যাটস ওয়াই আমরা বলি একটা ফাংশনাল বেনিফিট থাকে একটা প্রোডাক্টে, একটা ইমোশনাল বেনিফিট থাকে। লেটস সে আপনি যদি একটা মার্সিডিজ গাড়িতে ওঠেন, ধরেন আপনার অফিস বনানীতে, আপনার বাসা হচ্ছে নিকেতনে, আপনি নিকেতন থেকে বনানী যাওয়ার জন্য আপনার গাড়ি দরকার। সো আপনি মার্সিডিজে উঠে গেলেন, দ্যাট ইজ ইউর ফাংশনাল বেনিফিট, ইউ নিড দ্য ট্রান্সপোর্টেশন। সো আপনি আপনার পার্সোনাল ভেহিকেলে করে সেফলি এই একটা খারাপ সিচুয়েশনের মধ্যে আপনি সেফলি নিজের গাড়ি ড্রাইভ করে আপনার অফিসে গেলেন, দ্যাট ইজ ফাংশনাল বেনিফিট ফর আ ভেহিকল, ফর আ ফোর হুইলার। বাট আপনি মার্সিডিজে উঠতেছেন, সো মার্সিডিজ যে হ্যাজ আ সাম, মানে কি বলবো, মানে ওর একটা ভ্যালুস আছে, প্রেস্টিজ ক্যারি করতেছেন আপনি। সো যে আমি মার্সিডিজে যাচ্ছি, সো দ্যাটস কল ইমোশনাল বেনিফিট, ওটা ইনটেনজিবল, যেটা আপনি ক্যারি করতেছেন। সো আপনার বিজনেসকে যখন আপনি অনেকভাবে অ্যানাবল করে দেন, তখন কিন্তু কনজিউমারদের আপনার সম্বন্ধে বিলিফ, ফেথ, সাইকোলজি এন্ড মোস্টলি ইউর পার্সোনালিটিটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। পার্সোনালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ বিজনেস। সো আপনার পার্সোনালিটি থেকে যে ফিলোসফিটা ট্রান্সফার হয়ে যাচ্ছে আপনার একজন কনজিউমারের কাছে, ও কিন্তু আপনাকে বিলিভ করে ওই পার্সোনালিটির উপর ভিত্তি করে। তখন আপনি যে প্রোডাক্টই বানান না কেন ওই ব্র্যান্ড নামে, তখন কিন্তু অটোমেটিকলি আপনার সাপ্লাই চেনের মধ্যে ছেড়ে দিলেই প্রোডাক্টটা সেল হয়। ইউ নো বেটার অলরেডি। সো দ্যাটস ওয়াই এপিআইটা, হোয়াটসঅ্যাপ এপিআই ডে বাই ডে অনেক বেশি পপুলার হচ্ছে, কারণ এটা দিয়ে অটোমেশন করা যাচ্ছে। সো এটা আসলে আমি একটু ইয়াটা দেখানোর চেষ্টা করছি যে আসলে এই জায়গাটায় গেলে কেমন দেখা যায়। এই যে দেখেন প্রোডাক্ট ডকুমেন্ট, ওদের গাইডলাইন অনুযায়ী প্রোডাক্ট ডকুমেন্ট আপডেট করতে হয়। এপিআই ডেভেলপার হাব আছে, ওখানে গেলে আপনি ওই গাইডলাইন গুলো পাবেন কিভাবে আপনার ধরেন ওয়েবসাইটটাকে মাইক্রো ওয়েবসাইট করে, হ্যাঁ, অপটিমাইজ করে কিভাবে এই এপিআই এর গাইডলাইন অনুযায়ী কানেক্ট করবেন। এখানে কিছু ইউজ কেস আছে, কিছু এসেনশিয়ালস দেয়া আছে এন্ড রিলিজ নোট দেয়া আছে। সো এখানে গেলেই আপনি হেল্প এন্ড সাপোর্টে গেলেই আপনি কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছেন। একটা করে পড়ে আপনি জিনিসগুলোকে যতগুলো এমবার্গোস আছে, রুলস আছে, রেগুলেশনস আছে, এগুলো পড়ে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটটিকে মাইক্রো ওয়েবসাইট করে অপটিমাইজ করে হোয়াটসঅ্যাপ দিয়ে অটোমেশন করতে পারেন। সো কম্পারিজন ব্রিফ যদি আমি একটু আপনাদের অ্যাট এ গ্লান্স দেখাই, দেখেন হোয়াটসঅ্যাপের মধ্যে একটা সিঙ্গেল নাম্বার ইউজার থাকে, ঠিক আছে। আবার হোয়াটসঅ্যাপ বিজনেসের মধ্যে কিন্তু দুইজন ইউজার ইউজ করতে পারে। ধরেন আপনার বিজনেসটা তো আপনি একা রান করতেছেন, কিন্তু হয়তো আপনার প্রতিদিনের যে কিউএনএ গুলো হচ্ছে, কোশ্চেন অ্যান্সারিং, হয়তো আপনার একটা লোক রাখা আছে, সে অ্যান্সার করবে। সো এখান থেকে সে অ্যান্সার করতে পারতেছে। আর WATI বলে আর কি, হোয়াটসঅ্যাপ এপিআই যেটাকে বলতেছে, হ্যাঁ। সো হোয়াটসঅ্যাপ এপিআই কিন্তু এন্টারপ্রাইজ এন্ড এসএমই দের জন্য আছে। এটা হোয়াটসঅ্যাপের সাথে কমিউনিকেট করলে হোয়াটসঅ্যাপ প্রাইসটা ডিসক্লোজ করে, ইটস পেইড। হ্যাঁ, সো এপিআইটা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আপনাকে স্যান্ডবক্স অ্যাকাউন্ট দিবে, যেখান থেকে আপনি নিয়ে টেস্ট করতে পারেন। বাট এটা আপনাকে ওয়ান টাইম, আপনাকে যেমন ওই যে এসএমএস এর জন্য যেমন মাস্কিং করে নিতে হয়, তো আপনার বিজনেস নেমটার সাথে সেট করার জন্য বেশ কিছু জিনিস আছে যেটার জন্য আপনাকে পে করতে হয়। আপনার জাস্ট ডু গুগলের ডিটেলস দেয়া আছে, ওখান থেকে হোয়াটসঅ্যাপের সাথে কমিউনিকেট করলে আপনার বিজনেসের ধরন এবং সবকিছু বুঝেই আপনার সাথে সে, এন্ড অবভিয়াসলি আপনারা নেগোশিয়েট করবেন আর কি, মানে প্রাইসটা আসলে নেগোশিয়েট করে কমানো যায়। হ্যাঁ, আমরাও লাস্ট টাইম বেশ কিছু জায়গায় নেগোশিয়েট করে কমাতে পেরেছি। এই জন্য আপনাদেরকে হ্যাকসটা বলে দিলাম যে হয়তো দেখা যাচ্ছে প্রাইসটা, বাট কমানো যায়। এসএমই এন্ড এন্টারপ্রাইজের জন্য ডিফারেন্ট প্যাকেজ আছে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুইজন ইউজার ইউজ করতে পারে যদি আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসটা ইউজ করেন। সো ইটস অলসো ফ্রি টুলস, এন্ড হচ্ছে এখানে বিজনেস অ্যাকাউন্ট করা যায়। আপনার ব্র্যান্ড নামে আপনি পেজটাকে ক্রিয়েট করতে পারতেছেন। আর ইন্ডিভিজুয়াল হলে আপনার নাম
ইন্ডিভিজুয়ালি থাকতেছে, আপনি এটাকে বিজনেস নাম দিলে আপনার পার্সোনাল নাম্বার হিসেবে ইউজ করতে পারতেছেন না, কিছু ফ্যাসিলিটিস আছে। এন্ড হচ্ছে যে ওয়েবসাইট টু হোয়াটসঅ্যাপ চ্যাট, সেটা এখন পার্সোনালটাতে যাইতো না, সেখানেও এনাবল করে দিয়েছে। সো আপনি হোয়াটসঅ্যাপ যেটা পার্সোনাল সেখানেও ওয়েবসাইটের সাথে চ্যাট করা যায়। এন্ড হচ্ছে যে আপনার বিজনেসটাতেও করা যায়। আগে কিন্তু আপনার ইয়ারটাতে ছিল না, পার্সোনালটাতে ছিল না, এখন আছে। সো এই দুইটা ফ্যাসিলিটি আছে, যে দুইটা আসলে বিজনেস অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ বিজনেসে অ্যাডভান্টেজটা বেশি। আমি আপনাদেরকে একটু জাস্ট ইউটিউব করে দেখাচ্ছি যে আসলে হোয়াটসঅ্যাপে আপনি কিভাবে মাল্টি ডিভাইস ইউজ করবেন। আপনারা নিজেরাও আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ জি স্লাইডটাই দেখা যাচ্ছে। স্লাইডটা দেখা যাচ্ছে। কি দেখা আচ্ছা আমি দেখতেছি। আমাকে স্লাইডটা বন্ধ করে মনে হয় ইউটিউব শেয়ার দিতে হবে, স্ক্রিন শেয়ার দিতে হবে। দুইটা মনে হয় একসাথে দেওয়া যায়। রনি এটা করতে করতে আমি জাস্ট বলি, আমি কিন্তু গতকাল রাত্রে দুইটা ডিভাইস থেকে কানেক্ট করার চেষ্টা করছি এবং পারছি। আমি আমার ল্যাপটপ এবং আমি বাসারটা মানে অফিসের যে আমার ওয়েবটা সেটা আমি কালকে লগ আউট করে যাই নাই। তারপর বাসা থেকে যখন আমি কানেক্ট হইতে গেলাম, আমি দেখলাম যে আগে যেমন একটা অপশন দিত যে ওইটাকে কি করব, অফিসারটা কি করব, তখন ওইটাকে লগ আউট না করলে আমাকে কানেক্ট হতে দিত না। কিন্তু কালকে দেখলাম যে আমি একসঙ্গে দুটো ডিভাইসে লগ ইন করতে পারছি। ইটস ভেরি ইজি। আমি যে কোনো একটা ভিডিও আপনারা প্লে করে দিবেন, তারপর আমি একটু প্লে করে দিই, আপনারা দেখে নিতে পারেন। हेलो एंड वेलकम फ्रेंड्स, एक बार फिर से सभी का बहुत बहुत स्वागत है पॉकेट गुरुजी में। तो दोस्तों तो आज का जो वीडियो है, इस वीडियो में आपको बताऊंगा कैसे आप एक नंबर से दो मोबाइल में व्हाट्सएप कैसे चला सकते हैं, और भी बहुत ही आसान तरीके से। तो वीडियो को बिल्कुल मिस मत कीजिएगा, वीडियो को शुरू से लास्ट तक देखिएगा, ताकि जो भी मैं स्टेप बताऊंगा आपको स्टेप फॉलो करना है, और स्टेप को फॉलो करके आप बहुत ही आसान तरीके से एक नंबर से दो मोबाइल में व्हाट्सएप चला सकते हैं। तो मेरा नाम है आजाद और आप देख रहे हैं पॉकेट गुरुजी। हमारे पास एक है फोन जिसमें अपना एक नंबर से हमारा व्हाट्सएप लॉगिन है, यानी कि अगर फ्रेंड्स हम चाहते हैं इसको अपने दूसरे फोन में चलाना, तो हम अगर जाते हैं व्हाट्सएप मैसेंजर इसमें, और यहाँ से फ्रेंड्स हम क्या करते हैं, कंटिन्यू पे क्लिक करते हैं। यहाँ पे हम एग्री एंड कंटिन्यू पे क्लिक करते हैं, तो फिर यहाँ से हमको डालना पड़ता है अपना नंबर, और अगर ये नंबर डालते हैं फ्रेंड्स तो ओटीपी आ जाता है। और ओटीपी आप लोग सभी लोग जानते हैं, अगर ओटीपी आ जाए तो फिर एक फोन से वो होता है व्हाट्सएप हमारा, ऐसा पॉसिबल नहीं है कि ओटीपी से हम लोग कर लेंगे। तो ऐसे में फ्रेंड्स हमको क्या करना है, हमको चले जाना है अपने प्ले स्टोर पर, और यहाँ पे हमको सर्च कर लेना है WhatsApp, WHATSCAN। इतना टाइप करके आपको सर्च कर देना है, और सर्च करने के बाद फ्रेंड्स इसमें कई सारे आपको देखने को मिलेंगे, लेकिन इसमें से बहुत सारे हैं जो इधर उधर घुमाएंगे। तो ये WhatsApp जो है QR स्कैन प्रो, ये फ्रेंड्स हमको अपने मोबाइल में इंस्टॉल कर लेना है। मैं इसका लिंक नीचे डिस्क्रिप्शन में दे दूंगा, आप वहां से जाके इसको डाउनलोड भी कर सकते हैं। लेकिन फ्रेंड्स डाउनलोड करने के पहले सबसे पहले जरूरी बात यह है कि आप ये वीडियो पूरा देख लीजिएगा, नहीं तो आप बहुत ही कंफ्यूज रहेंगे कैसे क्या करना है। तो यहाँ से हमको कर लेना है ओपन, और यहाँ से कर देना है इसको अलाउ। और यहाँ से फ्रेंड्स देख सकते हैं ये WhatsApp का यहाँ पे एक ऑप्शन दिखा रहा है, तो हमको अपने पहले वाले फोन पे चले जाना है, और यहाँ पे हमको 3 डॉट पे क्लिक करना है, और यहाँ से WhatsApp वेब पे क्लिक कर देना है, और फिर इस दूसरे फोन में हमको WhatsApp पे क्लिक कर देना है। यहाँ से जनरेट करेगा एक कोड, नीचे कीप लॉगिन पे क्लिक नहीं करना है, इसको ऐसे ही देने जैसे है। फ्रेंड्स आप देख सकते हैं यहाँ हमको स्कैन कर लेना है। स्कैन करते हैं फ्रेंड्स लोडिंग लेगा, और लोडिंग लेने के बाद ये आपका ओपन हो जाएगा। तो देखते हैं कि क्या होता है।
यहाँ से आप देख सकते हैं ये अभी तक हमारा लोडिंग कर रहा है। ये आपके इंटरनेट पे बेस पे है, अगर आपका इंटरनेट पे चलता है तो ये बहुत ही जल्दी यहाँ से लोडिंग ले लेता है। ये फ्रेंड्स हमारा खुल गया और यहाँ पे देख सकते हैं आप कि हमारे सारे मैसेज इसमें दिखाने लगे और बहुत ही आसान तरीके से आप किसी को यहाँ से मैसेज पढ़ भी सकते हैं और यहाँ से मैसेज चाहे तो आप किसी को कर भी सकते हैं। यानी कि फ्रेंड्स आप एक नंबर से 2 मोबाइल में व्हाट्सएप बहुत ही आसान तरीके से चला सकते हैं और जितना चाहे फ्रेंड्स आप जब तक चाहे इसको ऐसे रख सकते हैं। तो आशा करता हूँ फ्रेंड्स की वीडियो आपको पसंद आया होगा। अगर ये वीडियो जरा भी हेल्पफुल रहा तो वीडियो को लाइक कीजिए। अगर आपने अभी तक तो सब्सक्राइब नहीं किया सब्सक्राइब कर लीजिए। फिर मिलते हैं फ्रेंड्स अगले वीडियो में नए टॉपिक के साथ। तब तक के लिए गुड बाय, नमस्कार एंड সো আপনারা তো মনে হয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে কানেক্ট করতে হবে। যদি তারপর কনফিউশন থাকে তাহলে বলতে পারেন। বাসায় যে ট্রাই করলে আসলে ইটস ভেরি ইজি। হ্যাঁ, হয়তো আপনার হোয়াটসঅ্যাপটা আপনার মোবাইলে ইনস্টল করলেন, তারপর আপনি যদি আরেকটা ডিভাইসের সাথে ইউজ করতে চান ওখানে হোয়াটসঅ্যাপ ওয়েবে গিয়ে ওখানে অটোমেটিকলি কিওয়ার্ডটা অ্যাপিয়ার হবে, ওটা জাস্ট স্ক্যান করলেই আপনারা কানেক্ট করতে পারবেন। সো এখানে আরো কিছু বেনিফিটস আছে যেগুলো হচ্ছে যে একটা গ্লান্স যদি আপনারা দেখতে চান যে আসলে হোয়াটসঅ্যাপের মধ্যে কি করা যায়। ইন্ডিভিজুয়াল জেনারেলি ইউজ টু সেন্ড 1-to-1 or good মেসেজ। তো বিজনেসের ক্ষেত্রে ইটস জেনারেলি ইউজ বাই লোকাল বিজনেস। ফর ইন্ডিভিজুয়াল এটা একজনই ইউজ করতে পারে এন্ড গ্রুপ মেসেজ উইথ নোটিফিকেশন বিজনেস অ্যাকাউন্ট এন্ড বিজনেস অ্যাকাউন্টের নোটিফিকেশন দেওয়ার জন্য। সো এটা iOS অ্যান্ড্রয়েড দুইটার ক্ষেত্রেই অ্যাভেইলেবল এন্ড হচ্ছে যে কল অ্যাক্সেস ফ্রি। এটা তো বিজনেসের ক্ষেত্রেও কল অ্যাক্সেস ফ্রি, বাট হচ্ছে যে আপনার প্রি মেসেজিং টেমপ্লেট এন্ড সেশন সাম ফর ফ্রি বেস অর রিপ্লে টাইপ এইটার ক্ষেত্রে একটু প্যাজ আছে। বিজনেস আপনার হোয়াটসঅ্যাপ এপিআই যেটা ইউজ করতেছেন সেটার ক্ষেত্রে আপনাদের হচ্ছে যে একটা সার্টেন পিরিয়ডে আপনি যদি একটা এসএমএস এর রিপ্লাই দেন তখন হচ্ছে ফ্রি। আবার যদি আপনি ধরেন একজন ইউজারের কিছু সেশন আছে, এই সেশনটা হচ্ছে এটা সাম ডেজ এন্ড হচ্ছে টাইম আপনারা যখন ফেসবুকের সাথে এপিআই এর জন্য কমিউনিকেট করবেন তখন আপনাদেরকে ওনারা টার্মসটা দিয়ে দিবে। ওটার মধ্যে লেখা থাকে যে লাস্ট 48 আওয়ার্স এর মধ্যে আপনার সাথে যারা কমিউনিকেট করেছে তাকে নর্মাল কনভারসেশন হিসেবেই তাকে এসএমএস এ রিপ্লাই দিতে পারবেন। বাট এর পরে যদি কেউ হয় তাদেরকে যদি আপনি রিপ্লাই দিতে পারেন তখন একটা মিনিমাম চার্জ করেন আর কি হোয়াটসঅ্যাপ। সো এই চার্জিং মডালিটি প্রাইসিং মডালিটি সবকিছুই ওটার মধ্যে দেয়া থাকে। সো যেটা নিয়ে আসলে আপনারা তাদের সাথে নেগোসিয়েট করতে পারেন। সো এছাড়াও বাংলাদেশে আপনারা লিখে রাখতে পারেন ইনফোবিপ নামে একটা কোম্পানি আছে যারা মালয়েশিয়া বেস একটা কোম্পানি। ইনফোবিপ এই সার্ভিস গুলো ডেলিভারি করে থাকে এবং তারা এই অপটিমাইজেশন গুলো করে দেয়। আপনাকে ওই বিজনেস অ্যাকাউন্ট নিয়ে দেয়া এন্ড এই এপিআই নিয়ে দেয়া গাইড করা এই কাজগুলো ওনারা করে দেয়। নট অনলি হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার আপনি যে জায়গাগুলোতে মাল্টি চ্যানেল দিয়ে যদি আপনি আপনার প্ল্যাটফর্ম অপটিমাইজ করতে চান এই কাজগুলোতে ওনারা হেল্প করেন। বাংলাদেশে ওনারা এগুলোকে ওটিটি প্ল্যাটফর্ম বলে, ওভার দ্য টপ প্ল্যাটফর্ম। সো এই ওটিটি প্ল্যাটফর্ম গুলোর তারা আসলে বাংলাদেশের মোটামুটি এক্সক্লুসিভ পার্টনার। এছাড়া হোয়াটসঅ্যাপ অবভিয়াসলি আপনি পার্সোনালি হোয়াটসঅ্যাপের সাথে কমিউনিকেট করে তাদের কন্ট্যাক্টে গিয়ে আপনি নিজেও করে ফেলতে পারেন, বাট দে আর লোকাল পার্টনার। সো আপনারা তাদের সাথে কমিউনিকেট করে নিতে পারেন। সো আমরা জানি বিজনেস এপিআই এর ক্ষেত্রে কিন্তু কোনো কল করার অপশন নাই, বাট হোয়াটসঅ্যাপ বিজনেসের ক্ষেত্রেও ভিডিও কল করা যায় এন্ড নর্মাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ক্ষেত্রেও ভিডিও কল করা যায়, মোস্টলি সেম। হ্যাঁ, ব্রডকাস্ট করা যায় এনি কন্ট্যাক্ট আপ টু 256 কন্ট্যাক্টে ব্রডকাস্ট করা যায়, এখানেও তাই, বিজনেসের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, নট আর বিজনেস এপিআই এর ক্ষেত্রে আনলিমিটেড। সো এটা একটা ফ্যাসিলিটি এখানে বেশি আছে। এন্ড হচ্ছে যে কুইক রিপ্লে কোনো অটোমেটিক কোনো কুইক রিপ্লের অপশন নেই হোয়াটসঅ্যাপের মধ্যে, বাট আপনার বিজনেস হোয়াটসঅ্যাপের মধ্যে ফেসবুক মেসেঞ্জারে যেমন আপনি চাইলে কিছু কুইক রিপ্লে সেট করে রাখতে পারেন, ঠিক হোয়াটসঅ্যাপ বিজনেসের ক্ষেত্রে আপনি কিছু কুইক রিপ্লে সেট করে রাখতে পারবেন, তখন এই রিপ্লে গুলো সব অটোমেটিকলি দিবে। এন্ড অবভিয়াসলি যখন আপনি এপিআই সেট করতেছেন সেখানে লটস অফ কাস্টমাইজ অপশন, ওখানে ডায়লগ ফ্লো থাকে,
সেই ফ্লোতে আপনি বলে দিতে পারেন আপনাকে কি প্রশ্ন করলে কি উত্তর হবে, কি এন্ড সেম টাইম কোশ্চেনের জন্য কখনো কখনো 4টা অ্যান্সার হয়। সো সেগুলোকে ওখানে ট্রি গুলোকে মেনটেন করে দেওয়া যায়, তাহলে হচ্ছে যে এটা আপনার অটোমেটিক একটা অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করে কমিউনিকেশনের জন্য। সো এইটা হচ্ছে যে একটু কম্পারেটিভ অ্যাডভান্টেজ হোয়াটসঅ্যাপের সাথে হোয়াটসঅ্যাপ বিজনেস এন্ড হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই। আপনারা জাস্ট টার্মগুলো যদি একটু নামগুলো দেখে রাখেন তাহলে আপনারা ইউটিউব করলে অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল আছে, আপনারা ওখান থেকেও দেখতে পারবেন। হ্যাঁ, আর এগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয়। দেখা গেল যে আমি আপনাদেরকে আজকে এই ফ্যাসিলিটি গুলো দেখালাম, 3 মাস পরে আপনি নিজে যায় দেখলেন 2টা ফিচার নতুন আসছে, তখন ভাববেন যে উনি এতদিনের এক্সপার্ট, কিন্তু উনি যা বললো এখানে তো দেখতেছি আরো অনেক কিছু আছে। সো ডে বাই ডে আপগ্রেড হচ্ছে। সো প্রতিনিয়ত ফিচার গুলোকে তারা বাড়িয়ে দিচ্ছে। আগে কিন্তু একটা সার্টেন পিরিয়ডের বেশি একটা থ্রেশহোল্ড ছিল যে এত মিনিটের বেশি আপনি ভিডিও কল করতে পারবেন না। এখন কিন্তু সেটা আরো অনেক লম্বা করা হয়েছে। এখন অতক্ষণ কেউ কথাই বলে নাই যে ওখানে যে বলা থাকবে যে 3 ঘন্টার বেশি কথা বলা যায়। এটা খুব চালাকি করে হোয়াটসঅ্যাপ লেখেন, এবং আপনার কাছে মনে হইতে পারে যে আপনার ইন্টারনেট কানেকশনের কারণে মেবি কলটা ড্রপ হয়েছে। না, তাদের হয়তো ইন্টারনাল কিছু পলিসিস আছে, আপনার কলটা ড্রপ হয়ে যেতে পারে। হ্যাঁ, সো এই কিছু জিনিস আছে তারা কখনো ডিসক্লোজ করে না ফ্রি প্ল্যাটফর্মের ক্ষেত্রে। সো এই জিনিসগুলো প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে প্রতিনিয়ত। সো অনেকগুলো ফিচার এনাবল হচ্ছে ডে বাই ডে। মুভিং অন, সো নাও লেটস সি আমরা সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন কিছু দেখি যে যারা আসলে এপিআই গুলো বাংলাদেশে ইমপ্লিমেন্ট করেছে। আমি এখানে লিখেছি যে হোয়াটসঅ্যাপের রাইট বুকিং সেবা চাই? প্রথমবারের মতো ওভাই নিয়ে এলো হোয়াটসঅ্যাপে রাইট বুক করার দারুণ সুযোগ। ওভাই অ্যাপের সবগুলো সেবা উপভোগ করুন ওভাই হোয়াটসঅ্যাপে। শুধু অ্যাপে নয়, রাইট হোয়াটসঅ্যাপে। গাড়ি, সিএনজি, মোটো বা ইন্টারসিটি রাইড ওভাই হোয়াটসঅ্যাপে জানিয়ে দিন আপনার পছন্দসই রাইডটির নাম। ওভাইয়ের যে কোনো সেবা রাখুন হাতের কাছেই। রাইড সংক্রান্ত সমস্যার চটজলদি সমাধান মাত্র 7 মিনিটে। আপনার অভিযোগটি শুনতে ও রিফান্ড দিতে পাশে আছে ওভাই হোয়াটসঅ্যাপ। রাইড বুকিং সেবা ছাড়াও যে কোনো প্রয়োজনে সহযোগিতা করতে ওভাই হোয়াটসঅ্যাপে রয়েছে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন কাস্টমার কেয়ার সেবা। ওভাই হোয়াটসঅ্যাপ সেবা পেতে যোগাযোগ করুন 013132012222 এই নম্বরে। হোয়াটসঅ্যাপে ওভাই নিরবিচ্ছিন্ন রাইড শেয়ারিং সেবা সব সময়। সো আপনারা দেখতে পেলেন বাংলাদেশে যারা একটা রাইড শেয়ারিং বিজনেস করতেছে, ওভাই এনজিএস কোম্পানি একটা সিস্টার কনসার্ন। সো ওভাই এপিআই পেইড এপিআই ইউজ করে এবং এপিআই ইউজ করে তাদের বটটাকে ইন্টিগ্রেট করেছেন এন্ড অপটিমাইজ করতেছেন হোয়াটসঅ্যাপ দিয়ে কিভাবে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন বা ইন্টারনেট অফ থিঙ্কিং গুলো এখানে কিন্তু আস্তে আস্তে হচ্ছে, যেগুলো হচ্ছে যে আপনার বট খুব পিছন থেকে সে অনেক বেশি অ্যানালাইসিস করবে এবং আপনাকে আস্তে আস্তে কিন্তু রিপোর্ট দিবে যে আপনার কনজিউমার কি টাইপের কনজিউমার আছে, তাদের কত ধরনের সাইকোলজি আছে, তারা কি পছন্দ করে, তারা কি অনলাইন পেমেন্ট পছন্দ করে নাকি ক্যাশ অন ডেলিভারি নিয়ে বেশি কথা বলবে, নাকি তারা বেশি কনসার্ন প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে নাকি প্রোডাক্টের প্রাইস নিয়ে। সো এই ইনসাইট এন্ড হচ্ছে যে এখান থেকে আপনি আরো কিছু ইনসাইট পাবেন যে আপনার হাই ভ্যালু, লেটস সে আপনি নেক্সট একটা প্রোডাক্ট নিয়ে আসবেন যেটার প্রাইস হচ্ছে 4500 টাকা। তো আপনি অবশ্যই যে 450 টাকা থেকে 1000 টাকায় আপনার এখানে প্রোডাক্ট পারচেজ করে তাকে আপনি মার্কেটিং করবেন না, বিকজ তাহলে আপনার আরওআইটা ভালো হবে না। দেখা যাবে 1000 SMS পাঠালেন কিন্তু ওখান থেকে লিড জেনারেট হলো 2টা, বাট যে কাস্টমাররা আপনার এখানে এভারেজে 2000 থেকে 4000 টাকার পারচেজ করে তাকে যদি মার্কেটিংটা করেন তাহলে হচ্ছে আপনার আরওআই ভালো হবে। হয়তো বা এমনও হইতে পারে 23% আপনার কনভার্সন হচ্ছে, সো সাকসেসফুল পারচেজ হচ্ছে সেখান থেকে। সো এই সাইকোগ্রাফি এন্ড এই ধরনের কিছু রেডিয়াস বলেন, তারপর হচ্ছে আপনার বায়োগ্রাফি বলেন, এই ধরনের কিছু ইনসাইট আপনাকে ডে বাই ডে হোয়াটসঅ্যাপ দেবে এন্ড সেটা ফেসবুক থেকেও হোয়াটসঅ্যাপে আপনি আস্তে আস্তে মার্কেটিং করতে পারবেন। ফেসবুকের আপনি দেখবেন, আপনারা যারা ফেসবুকে নিজে বাইং করেন
আপনারা দেখবেন ওখানে কিন্তু হোয়াটসঅ্যাপ অপশনটা অলরেডি চলে এসেছে। সো আস্তে আস্তে কিন্তু ওখানে বেশ কিছু জিনিস ইনকর্পোরেট করা হবে। আপনার যদি হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআইটা কানেক্ট করা থাকে তাহলে দেখবেন ওখানে প্ল্যাটফর্মটার নাম দেখায়। আমি জানি না আপনারা কেউ ইউজ করেন কিনা, সো ইউজ করলে আপনারা দেখতে পাবেন। সো দ্যাটস আ গুড থিং। তখন আপনি ফেসবুকের ওই বাজেটটাকে ভাগ করে ধরেন লেটস আপনারা ইনস্টাগ্রামে একটা ক্যাম্পেইন চালাচ্ছেন, ফেসবুকে মেসেঞ্জারে একটা চালাচ্ছেন, ফেসবুকের ফিডে চালাচ্ছেন একটা, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপকেও একটা প্লেসমেন্ট হিসাবে আপনারা সেট করতে পারবেন। তারপর আপনার টাইপ অফ কমিউনিকেশন আছে, আপনি হয়তো সামটাইম ক্যারোজেল চালাচ্ছেন কনভার্সন বাড়ানোর জন্য, কখনো শপ অ্যাড চালাচ্ছেন ডিরেক্ট সেলস হওয়ার জন্য, কখনো বা আপনি ইমপ্রেশন বাড়ানোর জন্য ফিডের মধ্যে চালাচ্ছেন, কখনো বা আপনি আপনার ভিডিওটার ভিউ বাড়ানোর জন্য ভিডিও অ্যাড চালাচ্ছেন। হ্যাঁ, সো দ্যাটস ডিপেন্ড। এন্ড সামটাইম আপনি আপনার মানে সোশ্যাল ড্যাঙ্গেলটাকে মানুষের কাছে অনেক বেশি আপনার ব্র্যান্ড ভ্যালু এনহ্যান্স করার জন্য আপনি হয়তো লাইক ক্যাম্পেইন চালাচ্ছেন, বুঝাচ্ছেন যে দ্যাট ইজ মাই স্ট্রেংথ, যে দ্যাট মাচ পিপল আর ফলোইং মাই ব্র্যান্ড পেজ, দ্যাটস মিন আমার অনেকগুলো ব্র্যান্ড লাভার আছে। ইটস অলসো সাইকোলজিক্যাল। এন্ড যেটা বললাম আপনাদেরকে যে ফাংশনাল বেনিফিট, এটা ইমোশনাল বেনিফিট আর কি, যে আসলে একটা অর্গানাইজেশনের যে এতগুলো ফলোয়ার্স আসলে সোশ্যালি কানেক্টেড, দ্যাটস মেক সেন্স আর কি। অনেকেই মনে করে মানে এটা টেনজেবল ভ্যালু আপনি এইভাবে না পেলেও ইনটেনজেবল ভ্যালু আছে এটা। সো যখন আপনি আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ খুঁজবেন, আপনার একটা অন্য একটা ব্র্যান্ডের সাথে এ ব্র্যান্ডের সাথে বি কে কম্পেয়ার করবেন, তখন আপনার কোনো একটা প্যারামিটারে আপনাকে একটু উপরে রাখতে হয়। সো এই প্যারামিটার গুলো তখন হেল্প করে। দ্যাটস আমরা আসলে এটাকে আসলে ব্র্যান্ড অ্যাওয়ারনেসই বলি। আমি এখানে কিছু কেস স্টাডি দেওয়ার চেষ্টা করেছি যেখান থেকে কিছু বেনিফিট এনশিওর করা, হোয়াটসঅ্যাপ ইউজ করে তারা কিভাবে বেনিফিট হয়েছে। সো কেএফসি কিন্তু তাদের ফুড অর্ডারিং থেকে শুরু করে জিনিসটা কমিউনিকেশন পুরো জিনিসটাকে আপনারা নিজেরাও গেলে পেয়ে যাবেন। ফুড অর্ডারিং, কেএফসি ফুড অর্ডারিং নামে তারা সেট করেছে, তারা হোয়াটসঅ্যাপ দিয়ে অটোমেটেড করেছে যে এটার মাধ্যমে তাদের অর্ডার হচ্ছে। দেখেন আমি জানি এটা একটু দেখার চেষ্টা করছি। দেখেন প্রাইস শেয়ার করবো। আপসেল করতেছে। সো অর্ডার কনফার্ম করলো এন্ড দেখেন পেমেন্ট লিংক দিয়ে দিল, যেখানে আপনি ক্লিক করে পেমেন্ট করে ফেলতে পারতেছেন। সো ফুল একটা কাস্টমার জার্নি কমপ্লিট করে ফেলা যাচ্ছে হোয়াটসঅ্যাপ এর মধ্যে। ইটস নট লাইক দ্যাট যে আপনার একটা বড় ই কমার্স লাগতেছে অথবা অন্য কিছু লাগতেছে। আপনি হয়তো আপনার প্রোডাক্ট গুলোকে ডিসপ্লে করার জন্য আপনাকে একটা প্ল্যাটফর্ম লাগতেছে, বাট যারা ফিজিক্যাল স্টোরে বিজনেস করতেছে, হ্যাঁ, তারা যদি তাদের এটাকে ই কমার্স নাও করে, তারা কিন্তু চাইলেই দেখেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের এই বিজনেসটাকে খুব দ্রুত সেটাকে অটোমেটেড করে ফেলতে পারতেছে, অফলাইনটাকে কনভার্সন করে ফেলতে পারতেছে, মানে কনভার্সন গুলোকে নিতে পারতেছে অনলাইনে থ্রু হোয়াটসঅ্যাপ। সো দ্যাট ইজ প্রিটি ইজি। সো ধরেন আপনার একটা ডোমেইন কিনতে হবে, এই ওয়েবসাইট বানাইতে হবে কেএফসি, তারপর ওটার মধ্যে সার্ভার কতজন একসাথে আসতেছে, হিট কেমন হচ্ছে, রিয়েল টাইম কতজন ইউজার থাকতেছে। সো অনেকগুলো কিন্তু প্যারাস আছে, ডেভেলপারের সাথে যোগাযোগ করতে হচ্ছে, হোস্টিং কোম্পানির সাথে যোগাযোগ করতে হচ্ছে, এই সার্ভার ডাউন। তো হোয়াটসঅ্যাপ আপনার এই প্যারাগুলো আপনার কিন্তু নাই, খুব দ্রুত আপনি আপনার বিজনেসটাকে মানে এনাবল করে দিতে পারতেছেন নেক্সট স্টোরে ফর দ্য মিলেনিয়ালস। সো এন্ড আফটার দ্যাট কেএফসি যখন দেখে যে হচ্ছে তাদের অনেক বেশি হোয়াটসঅ্যাপ ইউজার এসেছে, তখন হোয়াটসঅ্যাপের মধ্যে তারা
ইমোজি ইন্টারপ্রেট করে। এটা হোয়াট কেএফসি, আমি ইন্ডিয়ার একটা কেস স্টাডি বলতেছি, তখন ইমোজি থেকে সিলেক্ট করে আপনি কিন্তু হচ্ছে যে অর্ডার করতে পারেন। সো মানে একটা এনজয়েবল জার্নির মাধ্যমেও কিন্তু আপনি এখানে মানে আপনার প্রোডাক্ট সেলের জন্য প্ল্যাটফর্মটাকে এনাবল করে ফেলতে পারেন। দ্যাট ক্যান হেল্প ইউ। সো আপনারা জানেন এখন যারা ইয়াং ডিজি আছে, সো আপনাদের তাদেরকে কিন্তু মিসকনসিডার করার কোনো ওয়ে নাই। আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবেন, ওয়ার্ল্ড পপুলেশনের 51% যাদের বয়স হচ্ছে আপনার যারা মিলেনিয়ালস, হ্যাঁ, সো যাদের বয়স এখন 35 এর মধ্যে, সো এদেরকে আপনার তো মিসকনসিডার করার কোনো ওয়ে নাই। এদের হাতে তো আস্তে আস্তে পারচেসিং পাওয়ারটা বাড়তেছে, এরাই আপনার ফিউচার ক্লায়েন্ট। সো আফটার 50 কিন্তু সবার কনজাম্পশন পাওয়ার কমে যায়। আমরা 50 বছর বয়সের মধ্যে প্রতিদিন নতুন নতুন শার্ট পরা, প্রতিদিন নতুন নতুন প্যান্ট পরা, নতুন নতুন ড্রেস পরা, নতুন নতুন ব্রেসলেট পরা, ড্রেসের সাথে ম্যাচ করে ঘড়ি পরা, শু পরা, আমরা যতটা এই জিনিসগুলো নিয়ে আউটফিট নিয়ে যতটা ফোকাস থাকি, অনেকগুলো বিষয় নিয়ে যেভাবে কনসার্ন থাকি, আফটার 50 পর কিন্তু আমাদের কনসার্ন গুলো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সো চেঞ্জ হয়ে গিয়ে আমরা হয়তো বা ফিউচারের জন্য আমাদের কিডস বা আদার্সদের জন্য তাদের ফিউচারটা সার্টেন করার জন্য, সো আমরা কিন্তু তখন ইন্টারেস্ট গুলো চেঞ্জ হয়ে যায়, অন্য ধরনের মেন্টালিটি হয়ে যায়। তো এই যে আপনার মিলেনিয়ালস, এদেরকে আপনার কোনোভাবেই মিসকনসিডার করার ওয়ে নাই। তারা যেভাবে কমিউনিকেশন পছন্দ করে, তারা যেভাবে আপনার বিজনেসটা থেকে পারচেস করতে চায়, তারা যেভাবে আপনার সাথে রিলেশন বিল্ড করতে চায়, আপনাকে কিন্তু ওইভাবেই এনাবল করে দিতে হবে। সো ইউ আর মানে ইন্ডিপেন্ডেন্ট, বাট আপনার এনাবল করতে হচ্ছে আপনার এখনকার কনজিউমাররা যেভাবে কনজিউম করতে চায়। বিকজ আপনি যদি রিজিডনেস রাখেন না, আমি এইসব ভেজালে যাবো না, আপনি কিন্তু আস্তে আস্তে বিজনেস অপরচুনিটি হারাবেন, মানে কাইন্ড অফ নোকিয়ার মতো হয়ে যাচ্ছে। আপনারা দেখলেন পরশুদিন উইন্ডোজ 11 লঞ্চ করলো, যেটার মধ্যে এনভায়রনমেন্ট দেয়াই আছে, অ্যান্ড্রয়েড অ্যাপস সবগুলো ওটার মধ্যে ইউজ করা যাবে। তো উইন্ডোজের কি ঠেকা পড়ছিল যে হচ্ছে যে সে অ্যান্ড্রয়েড কে অ্যাডাপ্ট করবে, সেই এনভায়রনমেন্টটাকে কিন্তু সে অ্যাডাপ্ট করলো বিকজ অফ the usability, because of enabling more people towards the operating system and more people এর সাথে কানেক্ট থাকা। না হলে আলটিমেটলি কোনো লাভ নেই আর কি। সো আপনার কানেকশন ছাড়া, অল অ্যাবাউট রিলেশনশিপ, রিলেশনশিপ থ্রু ফিচার, রিলেশনশিপ থ্রু ফাংশন, রিলেশনশিপ থ্রু ইমোশন। সো আপনার কোনো না কোনো ভাবে আপনার কনজিউমারের সাথে আপনার রিলেশন বিল্ড করে যাইতেই হয়। কারণ একজন আজকে আপনার কাছ থেকে কিনছে, কালকে কিন্তু এমন নাও হইতে পারে, বাট সে ইনফ্লুয়েন্স করতে পারে অন্য কাউকে যে ভালো ছিল, হয়তোবা তার জবলেস হয়ে গেছে, অথবা তার স্যালারি কাট ডাউন করে কমে গিয়েছে, তার পারচেস কনজাম্পশন পাওয়ার সে লেস করে ফেলেছে, বাট সে অন্য কারো আছে তাকে ইনফ্লুয়েন্স করতে পারে যে ওখান থেকে নিতে পারি, জিনিসটা ভালো, আমি ওখান থেকে নিতে পারি। এই ওয়ার্ড অফ মাউথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা নিজেরাও সবাই জানেন ওয়ার্ড অফ মাউথ আসলে খুবই একটা মানে মার্কেটিং, বিরাট মার্কেটিং ফানেলের মধ্যে বিরাট একটা স্ট্রং টুল। সো মাল্টি চ্যানেল আসলে মানে আমি বলতেছিলাম, হোয়াটসঅ্যাপ মাল্টি চ্যানেলের মধ্যে একটা ফেমাস টুল। সো বেস্ট মেসেজিং এক্সপেরিয়েন্স ইন ইউর বিজনেস আসলে হয় তখন যখন মাল্টি চ্যানেল মেসেজিংটা করা যায় আর কি। হ্যাঁ, সো এটা আসলে সবাই চায় আপনার সাথে ডিরেক্ট কমিউনিকেট করতে। তো হোয়াটসঅ্যাপটা আপনি হয়তো অ্যান্সার করতেছেন না, আপনার অন্য কেউ অ্যান্সার করতেছে, কিন্তু সবাই কিন্তু মনে করে কি আমি একটা ডিরেক্ট অ্যাঙ্গেলের সাথে কানেক্টেড। বিকজ এই কল সেন্টারে ফোন করলো, সেই ট্রিতে আপনাকে বললো আপনারা যদি এক্সটেনশন নাম্বার জেনে থাকেন তাহলে এততে চাপুন, অথবা প্রোডাক্ট সম্বন্ধে জানতে গেলে এত চাপুন। এই যে আমি কিন্তু ইনডিরেক্ট ফিল করতেছি, এন্ড আমি বুঝতেইছি থার্ড পার্টি আপনি কাউকে একজনকে টাকা দিয়ে একটা কিউএনএ ধরাই দিচ্ছেন ও মুখস্থ করে উত্তর দিতেছে। বাট যখন হোয়াটসঅ্যাপে আপনার হয়তো অ্যাসিস্ট্যান্ট অ্যান্সার করতেছে, ফিজিক্যাল অর ভার্চুয়াল, কনজিউমার কিন্তু ফিল করে আমি ডিরেক্ট বিজনেসের সাথে কমিউনিকেট করতেছি, রাইট? সো বিকজ এটার জন্য আপনার ভেতরে কোনো এজেন্ট লাগতেছে না, আপনার টেকনোলজি লাগতেছে। সো আপনার যারা কল সেন্টার নিজেদের সেটআপ আছে বা বাইরের যারা আপনারা নেন, দেখা যায় একটা
চেয়ার একটা সেশনের জন্য 20,000 টাকা, 25,000, 30,000 টাকা এরকম করে ভাড়া করতে হয়। এখন আপনার যদি 2টা চেয়ার লাগে তাহলে 2টার জন্য পে করতে হয় না। আলটিমেটলি সে থার্ড পার্টি, আপনি যতটুকু ডকুমেন্ট দিচ্ছেন ও পড়ে অ্যান্সার করতেছে, তারপর সে আপনাকে মেইল করতেছে, আপনি ওটা প্রশ্ন দেখে রিপ্লাই করতেছেন, তারপর সে কনজিউমারকে কিন্তু অ্যান্সার করতেছে। সো ইটস টেকিং টাইম। সো এখন সবাই সব ইনস্ট্যান্ট চায়। আপনারা একটা ই কমার্সে অর্ডার করে কিন্তু খুব দ্রুত অর্ডারটা পাইতে চান, ডেলিভারিটা পাইতে চান তাড়াতাড়ি। এই কারণেই কিন্তু বাংলাদেশ ব্যাংক নতুন পলিসি করতেছে যে আপনার অনলাইন পেমেন্ট করলেও টাকাটা তারা হোল্ড করে রাখবে, আপনি ডেলিভারি পেরে কনফার্ম করলে দেন সে টাকাটা হচ্ছে ই কমার্সকে পাঠাবে। সো এগুলো কিন্তু কনজিউমার বেনিফিটকে এনশিওর করার জন্য, কনজিউমার রাইটকে এনশিওর করার জন্য, কনজিউমারদের এই আনসার্টেনিটিটা থেকে তাদেরকে মানে ওভার আউট করার জন্যই কিন্তু এই পলিসিস গুলো করতেছে আমাদের প্যারেন্ট ব্যাংক বিবি বাংলাদেশ ব্যাংক। সো এটা আমরা বুঝতেই পারি এখান থেকে। সো ফাইন্যান্সিয়াল ব্যাংকিং এর ক্ষেত্রে আমি বলেছি অলরেডি, সো খুব কাস্টমাররা ইজি অ্যাক্সেস করতে পারে, আলাদা করে লগ ইন করতে হয় না, কোনো অ্যাপস ডাউনলোড করে মোবাইলের মধ্যে এসএমএস যাইতে হয় না। সো মনির ভাই, আমার এখানে আজান পড়তেছে, আমরা কি একটু 1 মিনিট ব্রেক নিতে পারি? অলমোস্ট শেষ। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। জাস্ট আমি মিনিট খানেক একটু ব্রেক নিয়ে নিই, আজানটা শেষ হয়ে যাক। ঠিক আছে।
সো আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। সো আমরা এই স্লাইডটাতে ছিলাম, আমি ব্যাংকিং এর বেনিফিট গুলো অলরেডি বলে ফেলেছি। সো জাস্ট রিক্যাপ করি। এন্ড মাল্টি চ্যানেল মেসেঞ্জিং এর যে ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলো হচ্ছে যে আপনার লেটস সে কোনো কারণে আপনার পিসি অফ, আপনি মোবাইল থেকে করতে পারতেছেন, হ্যাঁ। সো সাইবার সিকিউরিটি ওয়ার্নিং নিয়ে কোনো কিছু হচ্ছে সেটা আপনি এক ডিভাইস থেকে আরেকটা ডিভাইস থেকে ডেলিভারি করতে পারতেছেন। সো এই ফ্যাসিলিটিস গুলো আছে। এন্ড রেস্টুরেন্ট এন্ড বারের ক্ষেত্রে বলবো যে ইটস ভেরি, মানে আপনারা যারা রেস্টুরেন্ট বিজনেস করেন বা এই সেম টাইপের প্রোডাক্ট নিয়ে যারা কাজ করেন, দেখেন আপনার ফেসবুকে যখন মেসেঞ্জারে আপনার সাথে কমিউনিকেট করতেছে, আপনি কিন্তু ওই মানুষটাকে ফেসবুক ছাড়া আর কোথাও ধরতে পারতেছেন না। হ্যাঁ, ও আপনার মেসেঞ্জারে যোগাযোগ করতেছে অথবা আপনার ফেসবুকে কমেন্টস করতেছে, আপনি ওই ফেসবুকের উপরে ডিপেন্ডেবল। বাট আপনি যখন হোয়াটসঅ্যাপটাকে ফেসবুকে কানেক্ট করে রাখতেছেন, সে যদি আপনার সাথে ভয়েস ওভারে কানেক্ট করে বা আপনার সাথে সে ভিডিও কলে করে বা টেক্সটে করে, যেটা দিয়ে করতে পারেন, আপনার সাথে কমিউনিকেট করলে কিন্তু আপনি ওই কনজিউমারের ফোন নাম্বার পেয়ে যাচ্ছেন। ফোন নাম্বার পেলে কিন্তু আপনি তাকে ফেসবুকেও পাবেন। কাস্টম অডিয়েন্স বলে একটা অপশন আছে ফেসবুকে, যেখানে আপনি আপনার এক্সেল শিটের মধ্যে আপনার ইমেল অ্যাড্রেস ও ফোন নাম্বার আর স্পিকার থেকে জানি একটা নয়েজ আসছে। আর ইউ টকিং? আপনি কি কথা বলতেছেন প্রিয়া দাস? ও রিকানেক্ট করতেছিলেন, রাইট? আচ্ছা, আমি কি কন্টিনিউ করব? হ্যাঁ, তুমি আগাও। জি। সো আপনি যখন ফোন নাম্বারটা পাচ্ছেন, আপনি একটা মানুষকে ফোনে মেসেজ পাঠাইতে পারতেছেন, ওই ফোন নাম্বারটা ইউজ করে ইমোতে তাকে মেসেজ পাঠাইতে পারতেছেন, তাকে ভাইবারে পাঠাইতে পারতেছেন, তাকে আমি তো ফেসবুকের কাস্টম অডিয়েন্সের কথা বললাম, মেসেঞ্জারে পাঠাইতে পারতেছেন, এন্ড অবভিয়াসলি হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারতেছেন। সো আপনার জন্য কিন্তু চ্যানেল গুলো খুলে যাচ্ছে বেশি। সো দ্যাটস ভেরি হেল্পফুল ফর ইউ। সো মানে আপনাকে টেকনিক্যালি জিনিসটা বললাম আর কি। সো এখানে আপনি দেখবেন বেশ কিছু সফটওয়্যার আছে, হ্যাঁ, যেগুলো দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে একবারেই আপনার যারা কমিউনিকেট করেছে আপনার সাথে হোয়াটসঅ্যাপে, সেই ডাটাটাকে মানে পুল করে নেওয়া যায় এবং সেটাকে নিয়ে আপনি ইউজ করতে পারেন। তো আপনারা মনে হয় নিশ্চয়ই জানেন ফেসবুকের মধ্যে কাস্টম অডিয়েন্স বলে একটা অপশনস আছে, ওখানে ক্লিক করলেই ও আপনার কাছে একটা এক্সেল শিট চায়, সেটা আপ করে দিলেই ফেসবুক বলে দেয়। ধরেন আপনি 4000 মানুষের ফোন নাম্বার দিলেন, ফেসবুক কিন্তু তখন যদি এই 4000-এর মধ্যে 3770 জন থাকে, ও আপনাকে নাম্বারটা দেখাই দিবে। আমি জাস্ট নাম্বার বলতেছি, যদি 4000-ই থাকে ও বলে দিবে 4000-ই আছে, ওই নাম্বারটা বলে, কিন্তু ইন্ডিভিজুয়ালটাকে ওইভাবে আলাদা করে দেখায় না। তখন ওই ইন্ডিভিজুয়াল এই যে অডিয়েন্সটা, সেটা একটা নাম দেয়া যায়, ওই নাম দিয়ে আপনি এরপরে যখন বুস্ট করবেন ওই অডিয়েন্সটাকে সিলেক্ট করে দেয়া যায়। সো ফেসবুকেও আপনি পাচ্ছেন, ওটা দিয়ে ফেসবুক মেসেঞ্জারেও আপনি পাচ্ছেন, হোয়াটসঅ্যাপেও পাচ্ছেন, ফোন নাম্বারগুলো থাকলে আপনি এসএমএস পাঠাতে পারতেছেন। সো দ্যাটস দ্য অ্যাডভান্টেজ। আর এইখানে একটা কেস ছিল যে একটা ব্যাংক হচ্ছে তাদের এই হোয়াটসঅ্যাপে ইন্টিগ্রেট করার ফলে তাদের 19% এনপিএস স্কোর বেড়ে যায় এবং সেখান থেকে তাদের কস্ট রিডিউস হয়ে যায়। সো তারা নিজেরাই পাবলিকলি শেয়ার করেছিলেন আর কি। এন্ড এটা খুবই, তারা মনে করতেছিলেন যে ইনস্ট্যান্ট কমিউনিকেশনের জন্য এই চ্যানেলটা তাদের সবচেয়ে বেশি ফ্রুটফুল হিসেবে কাজ করতেছিল। সো আমি এখানে কিছু লিঙ্ক দিয়েছি, এখানে কিছু আর্টিকেলস আছে, আপনারা এই স্ক্রিন ক্যাপচার নিতে পারেন। এই লিঙ্ক গুলো থেকে আপনারা আরো কিছু স্টাডি আছে, আমি যতটুকু পেরেছি এটাকে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। এর চেয়েও যদি অ্যাডভান্স আসলে কিছু নাই আপাতত। সো বেসিক্যালি আপনারা এখন টেকনিক্যাল টুকটাক জিনিসগুলো এগুলো ফেসবুক হোয়াটসঅ্যাপ হেল্পের মধ্যে আছে, আমি একটু আগে আপনাদেরকে দেখাইছি, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। সো মুনির ভাই, এই ছিল আমার আজকের স্লাইডে। এন্ড ইজ দেয়ার এনি কোশ্চেনস? আই এম রেডি টু অ্যানসার।
থ্যাংক ইউ রনি, তোমার আমার জন্য ভালো হইলো, আমি অনেক কিছু শিখলাম। আমি দীর্ঘক্ষণ এই সেশনটার মধ্যে ছিলাম। তুমি স্লাইডটা বন্ধ করে দিতে পারো রনি, হ্যাঁ? আমরা ডিসকাশনে চলে যাই। তো আমার মনে হয় যে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নগুলো নিব। তার আগে আমি দুটো জিনিস বলি। আমি রনিকে বলেছিলাম ও যেন বিজনেস অংশটাই কভার করে, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি ইয়াতে যাবেন, যে কি বলবো, if you want to, আপনি যদি যেতে চান, আপনি হোয়াটসঅ্যাপে যেতে চান, তাহলে আমি বলবো যে স্টার্ট উইথ দি নর্মাল অ্যাকাউন্ট। নর্মাল অ্যাকাউন্টে কি আছে, 256 জনকে আপনি ব্রডকাস্ট করতে পারবেন, তাই না? তারপর মেসেজ তো পাঠাইতে পারেন, গ্রুপ করতে পারবেন, 6 জনের সঙ্গে কথা বলতে পারবেন, এগুলো ব্যবহার করবেন। হ্যাঁ, বিজনেসের মধ্যে কিন্তু এই যে আমি রনি শুরু করার আগে বলছিলাম, যেমন আমি জানি না এখানে যদি সাব্বির থাকে, আমি সাব্বিরের ব্রডকাস্ট মেসেজ পাই, আমি বিক্রয় বন্ধুর ব্রডকাস্ট মেসেজ পাই। হ্যাঁ, তো কাজে এরকম অনেকজন বাংলাদেশে এটা ব্যবহার করতেছে। এখনো তারা বিজনেস অ্যাকাউন্ট যে ব্যবহার করতেছে তা না, বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার না করেও ইউ ক্যান স্টার্ট। আমি আমার ভাবির কথা বলছি, আমার ভাবি তার কর্মীদের সঙ্গে যোগাযোগ করে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ, আমরাও যেমন এখন আমার যেহেতু অনেকগুলো ভলান্টিয়ার অর্গানাইজেশন চালাইতে হয়, আমি আগে ফেসবুকে এগুলো ম্যানেজ করতাম, এখন আমি ফেসবুক বন্ধ করে দিচ্ছি, অনেক টাইম চলে যায়, এখন আমি হোয়াটসঅ্যাপে এগুলো ম্যানেজ করি। সো এই যে ম্যানেজ করা, তারপরে আরেকটা জিনিস সবচেয়ে সুন্দর, যেটা আমি নিজে বেশি মানে যে কারণে আমি এই সেশনটা করতে আগ্রহী হয়েছি, সেটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সন। এখন তো মাল্টিপল ডিভাইসের সুবিধা কি? সুবিধা হচ্ছে আমি আমার ফোনে কথা বলতে পারতেছি, মেসেজ পাঠাইতে পারতেছি, হোয়াটসঅ্যাপে করতে পারতেছি, সবকিছু করতে পারতেছি। এট দ্য সেম টাইম আমি আমার ল্যাপটপে বসে আমার কাস্টমারের সঙ্গে কথা বলতে পারতেছি, আমার কাস্টমারকে প্রোডাক্ট বসিয়ে পাঠাইতে পারতেছি, আমি তাকে তার মেসেজে জবাব দিতে পারতেছি, সবই করতে পারতেছি। অর্থাৎ আমি একই নম্বরে মাল্টিপল ডিভাইসও ব্যবহার করতে পারতেছি। এটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ। আপনার শুরু না করলে কিন্তু এগুলো হবে না। যে কোনো এই যে এখন যে নতুন টুলস গুলা, এগুলা বোঝার সবচেয়ে উপায় হচ্ছে শুরু করে দেওয়া। এই ভুল টুল হবে, হোক না, আপনি শুরু করেন, ইউ স্টার্ট, দেন আপনি দেখবেন যে এই কাজগুলো অনেকখানি আগায় নিচ্ছে। সো এইটুকু আমার যোগ করার ছিল। হ্যাঁ, যে ফেসবুকে গ্রুপ বানাইতে পারেন, ফেসবুকে আপনি এই হোয়াটসঅ্যাপে গ্রুপ বানাইতে পারেন, হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট করতে পারেন। হ্যাঁ, এই জিনিসগুলো। এবং ওই যে একটা জিনিস খেয়াল করবেন, আমি একজন গ্রোথ হ্যাকার হিসেবে আমার দুইটা জিনিসের খুব লোভ। একটা হচ্ছে টেলিফোন নাম্বার, আর একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। সো এই আপনি একজন লোকের কাছে, আপনার কাস্টমারের কাছে যে কিনা আপনার ইনবক্সে, হ্যাঁ ইনবক্সে বা আপনাকে ফেসবুকে যখন আপনাকে সে অর্ডার প্লেস করে, তখন কিন্তু খুব সহজে সে আপনাকে ইমেল এবং টেলিফোন নাম্বার দিবে না। হ্যাঁ, খুব সহজে দিবে না। কিন্তু তাকে যদি আপনি টেনে আনতে পারেন আপনার সার্ভিসের জন্য হোয়াটসঅ্যাপে, তাহলে আপনি তার টেলিফোন নম্বরটা পেয়ে যাবেন। তো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, যে আপনি এখান থেকে অনেক জিনিস, যেমন আমরা টার্গেট করি যে জন্মদিনে আমি তাকে একটা মেসেজ পাঠাবো, হ্যাঁ সেটা মেসেজ পাঠাইতে পারি। আমি যদি তার কাছে তার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, তাহলে তাকে আমি একটা পোস্ট কার্ড পাঠাইতে পারি। এই সুযোগগুলো কিন্তু আপনাকে এই হোয়াটসঅ্যাপে, এই জিনিসটা যেহেতু নতুন এবং অনেক সম্ভাবনা আছে, তো কাজে যারা আগে শুরু করবে তারা কিন্তু অনেক বেনিফিট পাওয়া যাবে। আমার নিজের ধারণা এই বছরের শেষের দিকে আমাদের দেশের লোকজন হুমড়ি খেয়ে হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহার করতে শুরু করবে। তো আপনারা যারা আজকে এই সেশনে আছেন, তারা যদি আগে ভাগে শুরু করতে পারেন, তাহলে কি বলে এটাকে, প্রথমে শুরু করার যে আর্লি বার্ড হওয়ার যে সুবিধা, পায়োনিয়ার হওয়ার যে সুবিধা, আগে শুরু করার যে সুবিধা, সেটা করতে পারেন। তো আমি আর কিছু বলছি না। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনি একটা হলো হ্যান্ড রেজ করতে পারেন, আর নতুবা আপনি আপনার মাইক্রোফোন আনমিউট করে বলা শুরু করতে পারেন। অথবা প্রশ্নটা চ্যাটেও লিখতে পারে, কারো যদি কোনো প্রশ্ন থাকে। প্রেজেন্টেশনের কপিটা রনি, তোমার প্রেজেন্টেশনের কপিটা চাই, এটা কি আমরা যারা পার্টিসিপেন্ট আছে আজকে ওদেরকে পাঠাই দিব? হ্যাঁ, মেইল অ্যাড্রেসটা পেলে আমরা মেইল করে দিতে পারি। হ্যাঁ, ও আমাদের কাছে রেজিস্ট্রেশনের মেইল অ্যাড্রেস আছে, সো দিটা আমরা দিয়ে দিব। ওকে, তুমি আমার কাছে পাঠাই দিও, অথবা যে যারা যোগাযোগ করছে আমরা এটা কন্টাক্ট করব। ওকে, কেউ একজন কথা বলতে চান, বলেন। কারো কোনো প্রশ্ন নাই?
প্রশ্ন না করলে কিন্তু আসলে ভালো মার্কেটার হওয়া যাবে না, এন্টারপ্রেনার হওয়া যাবে না। এটা কিন্তু খুবই জরুরি যে আপনার কোনো খটকা আছে কিনা, কাজ করতে গেলে আরো খটকা হবে, এখন যদি কোনো খটকা আপনি করে ফেলতে পারেন তাহলে খুব ভালো হয়, মিটাই ফেলতে পারেন। সমস্যা হলো যে আমরা তো এখনো এটা ব্যবহার করি না, এটা সম্পর্কে এত নলেজ নাই, তাই আমরা ওইভাবে প্রশ্ন করতে পারছি না। মানে কোনো এই যে এতক্ষণ যে দেখলা এটা নিয়ে কোনো প্রশ্ন মনে জাগে না? না, আমি যেমন হোয়াটসঅ্যাপ বিজনেসটা ওপেন করেছিলাম, কিন্তু এটা কি মানে ওটাই বুঝি নাই, কিন্তু স্যারের কথা এখন বুঝতে পারলাম যে কিভাবে কি করতে হয়। আচ্ছা ঠিক আছে। আর স্যার অনেক সুন্দর করে বুঝিয়েছে। আর কেউ আমাদের যারা সিকিউরিটি ইস্যু, গাজী প্রশ্ন করছে সিকিউরিটি ইস্যু, আমি বুঝি নাই গাজী আপনার প্রশ্নটা কি? হোয়াটসঅ্যাপ হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপশন, আপনি যা পাঠাবেন মাঝখানে কেউ এটা ট্র্যাক করতে পারবে না। বলেন। জি, থ্যাংক ইউ স্যার। আমি ভিডিওটা অন করি ইফ ইউ ডোন্ট মাইন্ড। হ্যাঁ শিওর। হোয়াটসঅ্যাপে একটু বোধহয় অ্যাকচুয়ালি রাইট নাও আমি জাপান, জাপানে হচ্ছে একেবারে ইউজ হয় না। তো জাপানে যেটা খুব কমনলি ইউজ হয় লাইন। হ্যাঁ, লাইনটা খুব ইউজ হয় এবং আমরা অফিসে ইউজ করি লাইনে, এনক্রিপ্টেড। তো পার্সোনালি আমি হোয়াটসঅ্যাপ আমি সিঙ্গাপুরে সর্বত্র ছিলাম, তো সিঙ্গাপুরে বা মালয়েশিয়াতে আবার খুব কমনলি ইউজ হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো এর মধ্যে এনক্রিপশন যেটা বললেন আমি অলসো ইউজ করি, কিন্তু কি বলা যায় মানে একটু ওই সিকিউরিটি কনসার্ন থেকেই অনেক দেশে এখনো ফেমাস হয়নি আর কি। ডেফিনেটলি এটা ডেভেলপ করা হচ্ছে। আমি জাস্ট জানতে চাচ্ছিলাম এই বিষয়ে কোনো মানে কমেন্ট বা কিছু আছে কি? আচ্ছা, আমি সর্বশেষ মানে এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে ক্যামব্রিজ অ্যানালিটিকার ঘটনার পরে ফেসবুকের যে কোনো প্রোডাক্টের ব্যাপারে সবার মনের মধ্যে একটা সন্দেহের মতো আছে। হ্যাঁ, সো এটা নিয়ে ওদের অনেক ভুগতে হবে। তবে এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপের যে অনেক জিনিস আসলে ইউজ না হইলে আমি জানি না খেয়াল করা মানে আপনি খেয়াল করছেন কিনা, গত বছর কিন্তু অনেকগুলা এই যে হোয়াটসঅ্যাপ যখন ওয়াইডলি মানুষজন ওয়েবটা ব্যবহার করতে শুরু করছে তখন কিন্তু একটা ঝামেলা হয়েছিল শুরুর দিকে, মনে আছে কিনা? সেটা হলো আমি 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 কি করতে পারি, আমি আমার নাম্বারে আরেকটা আরেকটা ফোন থেকে বলতে পারি যে এটা আমার নাম্বার হোয়াটসঅ্যাপ, তখন হোয়াটসঅ্যাপ একটা পুরানো নম্বরে একটা মেসেজ পাঠাই। তখন আমি করি কি ওই লোকরে আমি তো জানি এটা কার নাম্বার, তাকে আমি একটা মেসেজ পাঠাই, ভুলে আমার একটা 6 ডিজিটের নাম্বার তোমার কাছে চলে গেছে, তুমি এটা আমাকে দাও, আমি করে ফেলি। আমি বাংলাদেশে দেখছি যে বাংলাদেশে অ্যাটলিস্ট আমার দেখা 15 জন লোকের হোয়াটসঅ্যাপ হাতছাড়া হয়ে গেছে, বাইরে দিচ্ছে, সে অবলীলায় দিয়ে দিচ্ছে। আমাদের দেশে কিন্তু অনেকে ওই যে একটা লোক ফোন করে, নাহিদ নামে একটা লোক ফোন করে বিকাশ থেকে, বিকাশ জিজ্ঞেস করে যে আপনার বিকাশের পিন নাম্বারটা দেন, মানুষ দিয়ে দেয়। সো এটা কিন্তু টেকনিক্যাল কোনো সমস্যা না, এটা হোয়াটসঅ্যাপ এখন যেমন করছে এই যে এটা দেখাইছে যে রনি দেখাইছে যে এখন ওয়েবে হইতে হইলে ওই একই ফোন থেকে মানে ফোন ব্যবহার করে ওই স্ক্যান করতে হবে, আগে হলে ওইটা এন্ট্রি করতে হবে, যার ফলে একজন পাঠাইলে মেসেজ আসলো আমার কাছে, মেসেজটা আমার কাছেই আসবে, আমি যদি এখন বোকার মতো ওই মেসেজটা তার কাছে ফরওয়ার্ড করে দিই তাহলে কিন্তু সে অন্য ডিভাইসে লগ ইন করে ফেলতে পারে। সো এটা কিন্তু বন্ধ করছে। সো এই জিনিসগুলো যখন হচ্ছে তখন অনেক এই মানে আমার ধারণা আরো কিছু এখন মাত্র আমি দেখলাম, আমি প্রতিদিন চেষ্টা করি, গতকাল আমি সাকসেসফুলি মাল্টিপল ডিভাইসে পারছি। কাজে মাল্টিপল ডিভাইসে কোনো সিকিউরিটি থ্রেড আছে কিনা এটা তো আরো কয়েকদিন পরে জানা যাবে। এবং ওদের টিম, আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে, সেটা হচ্ছে ওদের যে কোনো বাগ যখনই আইডেন্টিফাই হয় তারা সেটা সলভ করে এবং যে আইডেন্টিফাই করে দেয়। আমি কালকে দেখলাম একটা ইন্ডিয়ান ছেলে $5,000 পাইছে, সে খুবই নাচতেছে, সে হোয়াটসঅ্যাপের একটা বাগ আইডেন্টিফাই করছে। তো এই ছোট ছোট জিনিসগুলো ওরা করে বলে। তবে আমি তো কম্পিউটার সায়েন্সে পড়ছি, আমি সিকিউরিটি পড়াইছি, আমরা বলি যে আর কিছু করার নাই, আমাদের উই আর ইন এ ট্র্যাপ, আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং খেয়াল চোখ কান খোলা রাখতে হবে যেন করতে হবে। অনেক কিছু অ্যাড করবা সিকিউরিটি নিয়ে? না মুনির ভাই, আমি জাস্ট বলবো ওই যে লাস্ট ওয়ার্ল্ড 10 অ্যাপস নিয়ে হচ্ছে যে ডেভেলপমেন্ট ওই যে গ্রুপটার মধ্যে একটা অ্যানালাইসিস শেয়ার করা হয়েছিল। তো হোয়াটসঅ্যাপ ওয়ার্ল্ডের সেকেন্ড হয়েছিল এই যে সিকিউরিটি ইনক্রিপশন। সো দ্যাট ওয়াজ 2020 নভেম্বরের
স্ট্যাট আর কি। সো এখন পর্যন্ত আবার নতুন কোনো কিছু আসে নাই। জি আমি পার্সোনালি দেখেছি যে ওই ইয়েতে লেখা থাকে এই আমি যদি কারোর সাথে চ্যাট করে এটা মুছে দেয় এটা লেখা থাকে এনক্রিপ্টেড থাকে। আর আমি পার্সোনালি যে ইউজ করি আমার কম্পিউটার থেকে কোনো পিডিএফ ফাইল বা কিছু ড্র্যাগ করে পাঠানো খুব ইজি আর কি। অবশ্য ওই লাইনও আছে যেটা জাপানে লাইনটা আমাদের এখানে পপুলার না না জাপানে 100% লাইন ওই লাইন পেয়েছি। আমি যেবার জাপান গেলাম আমি বেশি দিন ছিলাম না 7 দিনের মতো ছিলাম 10 দিন ছিলাম আমি দেখছি জাপানিরা অনেক বেশি টেক্সট করে অনেক। হ্যাঁ আমাদের আইফোন ফোন করে হ্যাঁ অ্যান্ড্রয়েড এখানে চলে না এখানে অ্যান্ড্রয়েড একেবারেই চলে না টোটালি আইফোন। আচ্ছা এই রনি আরেকটা প্রশ্ন আছে এটা অ্যাটেন্ড করছে প্রশ্নটা হচ্ছে যে ইনফোডিপের সাথে সে কিভাবে যোগাযোগ করবে বা ইনফোডিপ তাকে কিভাবে সাহায্য করতে পারে? ফেসবুকের মধ্যে সার্চ করলে ইনফোডিপের পেজটা পাওয়া যাবে ওখানে ওদের কন্টাক্ট নাম্বার আছে যোগাযোগ করতে পারে। আর আপনারা যারা আমি দেখলাম ভাই আরো কয়েকজন প্রশ্ন করেছিল যে ইন্টিগ্রেট করবে কিভাবে ফেসবুক পেজে গেলেই ওখানে হচ্ছে যে কন্টাক্ট ইনফরমেশনের ওখানে একটা অপশনস আছে আপনি ওখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনার সেটা দিয়ে দিলেই এটা কানেক্ট হয়ে গেছে। আর আপনি যদি আমি একটা সতর্কতা বলে রাখি সেটা হচ্ছে একটু বুঝে শুনে নিয়ে এই সমস্ত ইন্টিগ্রেশন করতে হবে আর একটু পড়াশোনা করতে হবে প্রথমে নিজে বা বন্ধুর সঙ্গে একটু চেক করে দেখতে হবে লোকজনকে জানানোর আগে যে আমার জিনিসটা হলো কিনা। তবে আমি বলবো যে যারা হোয়াটসঅ্যাপে মানে বিশেষ করে টিম ম্যানেজমেন্ট তারপরে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো তারপর ব্রডকাস্ট গ্রুপ বানানো এগুলো দিয়ে শুরু করতে হবে। মানে আপনাকে হোয়াটসঅ্যাপে অভ্যস্ত হতে হবে। আপনি যখন ফেসবুকে মার্কেটিং করেন কারণ আপনি সেটাতেও অভ্যস্ত বলে আপনি সেটা করতে পারেন। আপনি যখন হোয়াটসঅ্যাপে অভ্যস্ত হবেন তখন হোয়াটসঅ্যাপে এই কাজটা করবেন। ঠিক আছে আরেকটা কে জানি প্রশ্ন করলো একটা ভাই হ্যান্ড রাইজ করেছে। আচ্ছা হ্যাঁ আয়েশা সিদ্দিকা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ফেসবুকে যেমন আমরা বিজনেস প্রমোশনের জন্য পোস্ট দিতে পারি বিভিন্ন ছবি দিতে পারি তো বিজনেস হোয়াটসঅ্যাপ বিজনেসে কি প্রমোশন করার জন্য এইরকম কোন অপশন আছে? মানে সারা পৃথিবীর হোয়াটসঅ্যাপের লোকের কাছে আপনি যাইতে চান সেটা হবে না এটা আপনাকে জোগাড় করতে হবে। সারা পৃথিবী না স্যার ধরেন আমার তো পেজে যদি দেই পেজে যারা লাইক থাকে না কিংবা থাকে কিংবা তারা যদি শেয়ার করে তারা জানতে পারে এরকম মানে আমার সাথে হোয়াটসঅ্যাপে যারা কানেক্ট থাকবে ওইভাবে কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে। আপনাকে এটা আস্তে আস্তে করতে হবে। আপনি আপনার সঙ্গে যারা হোয়াটসঅ্যাপে কানেক্টেড তাদেরকে আপনি ব্রডকাস্ট মেসেজ পাঠাতে পারবেন একসঙ্গে 256 জনকে তাই না 256 জনকে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাবেন সেখানে আপনি বলে দিবেন আপনার এই হলো পেজ ওখানে আসো হ্যান্ড করো যেখানে যেভাবে আপনি ফেসবুক পেজের লাইকটা জোগাড় করেন এখানেও সেভাবে আপনি আপনার বিজনেস অ্যাপের সঙ্গে কানেক্টেড করে ফেলবেন। সো এটা একটা বুদ্ধি আছে। আর আরো কিছু আছে এখনো আমি জানি না পেইড প্রমোশন করা যায় কিনা। জি ভাই পেইড প্রমোশন করা যায়। একটা হচ্ছে যে কিছু আমাদের দেশে থার্ড পার্টি করে আর একটা হচ্ছে অফিসিয়ালি হোয়াটসঅ্যাপে করা যায় যেটার জন্য ওই পেইড এপিআইটা ইউজ করতে হয় যেটা থার্ড অপশন দেখাইছে। সো প্রাইমারি ভাইয়া বারবার আপনাদেরকে বলতেছে প্রাইমারি আপনারা পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আগে ইউজ করেন সেকেন্ডারিতে হোয়াটসঅ্যাপ বিজনেসে যান আপনার টার্সিয়ারিতে যায় যখন প্রো হয়ে যাবে তখন পেইড এপিআই ইউজ করেন। হ্যাঁ আমি সেটা বলি যেমন আরেকটা হলো কি যে আপনি প্রথমে প্র্যাকটিস করেন যে ওয়েবটা ব্যবহার করতে পারেন কিনা যে ল্যাপটপ থেকে ওই যে ওয়েবটা যদি ব্যবহার করতে পারেন তাহলে মনে করেন আপনি জট করে আপনি ফোনে কথা বলতেছেন এই ফাঁকে কিন্তু আপনি আপনার ল্যাপটপ থেকে বা সেকেন্ড ডিভাইস থেকে আপনি সবসময় ডকুমেন্ট পাঠিয়ে দিতে পারবেন ডিজাইন পাঠিয়ে দিতে পারবেন। এই জিনিসগুলোতে আগে একটু অভ্যস্ত হয়ে নিন। হ্যাঁ একসঙ্গে ঝাঁপাই করেন না। হ্যাঁ আমি বলবো যে আমরা এই সেশনটা করার হলো যে কোনোখানে ভুল জেনে ঝাঁপাই না পড়ে আপনি একটা মানে নিজের একটা স্ট্র্যাটেজি ঠিক করেন যে আমি প্রথমে এভাবে আগাবো। হ্যাঁ তারপরে প্রথমে আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করবো পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করে লোকজনের সঙ্গে হোয়াটসঅ্যাপ নেটওয়ার্ক যেটা আপনার ফেসবুক নেটওয়ার্ক সেরকম হোয়াটসঅ্যাপ নেটওয়ার্ক বানাবো তারপর আমি বিজনেস অ্যাকাউন্টে যাবো। এইভাবে যদি আস্তে আস্তে যান তাইলে অনেকখানি আপনার জন্য সুবিধা হবে নাইলে হঠাৎ করে একটু কঠিন হবে। আচ্ছা রনি আরেকটা প্রশ্ন আছে এটা ইন্টারেস্টিং প্রশ্ন সেটা হচ্ছে অনেক লোক বলছে যে লেস এডুকেটেড পিপল তারা যে ভয়েস কমিউনিকেট করে। হ্যাঁ সোহাগ কি কিছু বলবেন?
সো এদের সঙ্গে কিভাবে মানে এই সেগমেন্টটা কিভাবে কাজে লাগানো যেতে পারে রেজওয়ান জানতে চাইছে। এইটার জন্যই তো হোয়াটসঅ্যাপটারও মোস্ট মানে পারফেক্ট টুল, বিকজ যারা ভয়েস এসএমএস পাঠাতে চায় তারা জাস্ট ওই অপশনটা প্রেস করে ভয়েস ওভারটা দিয়ে কিন্তু সেন্ড মারলেই আপনার কাছে চলে আসতেছে যে সে আপনাকে কি বলতে চাচ্ছে, আপনার প্রোডাক্টের প্রাইস জানতে চাচ্ছে না প্রোডাক্ট সম্বন্ধে জানতে চাচ্ছে, তখন আপনিও আবার তাকে, সে যেহেতু আপনাকে ভয়েস ওভারে কমিউনিকেট করেছে, এটা কমিউনিকেশনের অ্যাটিকেট যে আপনার সাথে যেভাবে কমিউনিকেট করছে তার অ্যান্সারিংটা সেভাবেই হওয়া উচিত, তো আপনারও ভয়েস ওভারেই তাকে উত্তর দেওয়া উচিত। তাহলে হচ্ছে যে সে এটা কমিউনিকেশন অ্যাটিকেট, নট ফর হোয়াটসঅ্যাপ, নট ফর ইমেল। যদি কেউ আপনাকে বাংলায় লিখে আপনার বাংলা অ্যান্সার করা উচিত, যদি কেউ ইংলিশ লিখে আপনাকে ইংলিশে অ্যান্সার করা উচিত, কেউ যদি বাংলিশ লিখে আপনার বাংলিশে অ্যান্সার করা উচিত, কেউ যদি ভয়েসে লিখে আপনাকে ভয়েসে উত্তর দেওয়া উচিত। আচ্ছা, আর কেউ এনিওয়ান? স্যার আমার একটা কোশ্চেন ছিল রনি ভাইয়ের কাছে। মশিউর বলেন। রনি ভাই, সো বেসিক্যালি যদিও আজকে ডিসকাশনটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নিয়ে, বাট আমি একটু বাইরের আলোচনা করতে চাই। সো হোয়াটসঅ্যাপে অলরেডি আমরা জানি যে 4 মিলিয়নের মতো ইউজার আছে। ইনফোবিফের রেফারেন্স আপনি অলরেডি দিয়েছেন। সো যদি আমরা ইমো করতে চাই, ইমোর যদি ইউজ করতে চাই, সেক্ষেত্রে সেটা আমরা যেহেতু জানি যে বাংলাদেশের মোটামুটি বড় একটা নাম্বার অফ পিপল হচ্ছে দেশে বাইরে থাকে, সো অনেক ফিমেল ইউজার আছে বাংলাদেশে যারা আসলে ইমোটা ইউজ করে, বিশেষ করে মিডল ইস্টকে টার্গেট করে, কারণ মিডল ইস্টে হোয়াটসঅ্যাপ অনেক সময় অ্যালাউ করে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে এটা একটা বড় সো দ্যাটস ওয়াই এটা আমার জন্য বড় একটা টার্গেট, বিশেষ করে আমার বিজনেসের জন্য। তো সেই ক্ষেত্রে ধরেন আমরা একটু মানে কিউরিওসিটি ছিল যে ইমোর মার্কেটিং এর আসলে মডেলটা কি সেটা আমি জানি না। হোয়াটসঅ্যাপ বিজনেস যদিও আমি কিছুটা জানি বা এপিআইটা কিছুটা জানি, এটা একদমই জানি না। এটা নিয়ে যদি একটু শর্ট ট্রিপ দিতে পারতেন আর কি। ইমোতে আপাতত আপনার কাছে দুইটা স্কোপ আছে, হ্যাঁ দুইটা স্কোপ। নাম্বার 1 স্কোপ ইজ আপনারা যারা গুগল অ্যাডভার্টাইজমেন্ট করেন, যেটাকে আমরা বলি জিডিএন, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। সো গুগলে গেলে আপনি হচ্ছে ওখানে ইমোকে আলাদা করে প্লেসমেন্ট হিসেবে টার্গেট করা যায়। সো যারা ইমো ইউজ করতেছে তার মানে সে ইন্টারনেট ইউজ করতেছে, তো সেই ইমো ইউজ করতে গিয়ে ওখানে পপ আপ ব্যানার বা অ্যাড গুলো পাবে, এখানে ক্লিক করে আপনার ই কমার্সে ল্যান্ড করতে পারে, আপনার সাথে কমিউনিকেশন হতে পারে। নাম্বার 1, এটাকে আমরা এটিএল কমিউনিকেশন বলি, অ্যাবভ দ্য টুলস। কারণ আপনি এখানে একটা ম্যাস অডিয়েন্সকে ব্যানার দেখাচ্ছেন, সে আপনার ইন্ডিভিজুয়ালি কানেক্ট হতেও পারে, নাও হতে পারে। বাট আপনি যদি বিটিএল কমিউনিকেশন করতে চান, মানে তার মেসেঞ্জারের ভিতরে ঢুকতে চান, তাহলে হ্যাঁ সেখানেও পেইড সার্ভিস আছে যেটা দিয়ে আপনার ইমোতে এসএমএস পাঠানো যায়। তো সেটাও আপনারা ইনফোবিভের কাছ থেকে নিতে পারেন। এসএসএল ওয়্যারলেসও দেয়, আপনি এসএসএল ওয়্যারলেসের এসএমএস টিমের সাথে কন্ট্যাক্ট করলেও আপনাকে এসএমএস ব্লাস্ট করে দিবে, যে যারা ইমো ইউজার তারা তখন এসএমএসটা পেয়ে যাবে। এখন এটা হতে পারে যে আপনি ডাটাবেসটা দিবেন, সেই ডাটাবেসটায় তারা সেন্ড করবে, অথবা তাদের কাছেও ডাটাবেস আছে তারাও সেন্ড করে দিতে পারে। ঠিক আছে ভাইয়া? ওকে রনি ভাই, জাস্ট এটাই বলি যে তুই ডেটাবেসের কথা বললেন, সো ওরা কি ওই ফ্যাসিলিটি দিতে পারে কাইন্ড অফ আমাকে ডেমোগ্রাফিক ডেটাগুলো, কারণ ডেটা তো আছে এখন, ডেমোগ্রাফিক ইনফরমেশন সহ আলাদা করে দিতে পারে? ভাইয়া গুগলটার ক্ষেত্রে অবশ্যই পারে, কারণ আপনি গুগলে জানেন সাইকোগ্রাফি টার্গেট করা যায়, ইন্টারেস্ট টার্গেট করা যায়, জিওগ্রাফি টার্গেট করা যায়, রেডিয়াস টার্গেট করা যায়, একদম ইউনিয়ন পরিষদ ধরে যে এই ইউনিয়নের যারা ইমো আছে তাদের কাছে শুধু এই ব্যানার একটা দেখা যায়। বাট এসএমএস এর ক্ষেত্রে এটা একটু আপনি ভালো করেই বুঝতে পারতেছেন যে বাংলাদেশে ধরেন ট্রাইপল ক্যালকুলেশন করলে একমাত্র এক্সাক্ট রেডিয়াস পাওয়া যায়, এবং তারা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত ডাটাটাকে ক্যাপচার করে যে এই টাইম পর্যন্ত এই রেডিয়াসের আন্ডারে কারা কারা ছিল। তখন টেলকোর কাছে কিন্তু হাত পাততে হয়, টেলকো তখন এই ডাটাটা দেয়, এটা একটা ভালো প্রাইস পড়ে যায়, তখন তাকে এসএমএস ব্লাস্ট করা যায়, ইমোজিতেও ব্লাস্ট করা যায়। বাট আপনি যেটা জানতে চাচ্ছেন সবার আগে অ্যান্সার হচ্ছে ইয়েস যায়। সেকেন্ড হচ্ছে গুগল দিয়ে যদি আপনি টার্গেট করতে চান ব্যানার আকারে একটা অনেক বেশি স্পেসিফিক টার্গেট করা যায় লেস কস্টে। আবার থার্ড হচ্ছে আপনি যদি এসএমএস এর মাধ্যমে তার ইনবক্সে ঢুকতে চান তখন আপনার একটু হাই কস্টে সেটাও করা যায়। ওকে, এটা তো এসএসএল তো এই সার্ভিসটা দিচ্ছে না? হ্যাঁ এসএসএল করে, ইনফোবিভো করে। ওকে, থ্যাংক ইউ রনি ভাই। হ্যাঁ আমি এটা চিন্তা করতেছিলাম মশিউর, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের নেটওয়ার্কে একজন ইমো এক্সপার্ট আছে, এখন সৌদি আরবে থাকে। আমি ওরে বলছি যে একটা এই যে আজকে যে হোয়াটসঅ্যাপ নিয়ে আমরা যা করছি সেরকম একটা যদি সে ইমো নিয়ে করে,
দেখা যাক শফিউল যদি রাজি হয় তাইলে আমরা একটা এরকম সেশন করতে পারবো। আমার কাছে আমি আজকের এই সেশনটা করার আসলে একটা উদ্দেশ্য হলো যে আমরা সবাই কিন্তু ঝাঁপাই পড়ি। হ্যাঁ, আমাদের যে নেটওয়ার্কে আমি যত আমাদের উদ্যোক্তা প্ল্যাটফর্মও দেখি যে 80 to 90% হচ্ছে শুধু ফেসবুকের উপর ডিপেন্ড এবং কান্নাকাটি করে। কালকে রাত্রেও একজন আমার কাছে কান্নাকাটি করছে যে আমার সব টাকা বের হয়ে যাচ্ছে কিন্তু আমি আগের মতো ইয়া পাচ্ছি না। সে ফেসবুকে বুস্টের পিছনে টাকা খরচ করতেছে। হ্যাঁ, ফেসবুক যে খারাপ হয়ে গেছে সেটা আমি বলতেছি না, কিন্তু ফেসবুকে এখন আপনাকে অনেক বেশি আগে যেমন ধুম করে একটা জাস্ট নিচে বুস্ট লেখা আছে ওখানে দিয়া ক্লিক 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 করে দিতে পারতাম, এখন আপনাকে পিক্সেল করতে হবে, টার্গেট ঠিক করতে হবে, রিটার্গেটিং করতে হবে, নানান ধরনের জিনিস করতে হবে, আরো নানান কায়দা করতে হবে। তো এইগুলো না শিখে যদি আমরা ঝাঁপাই পড়ি তাহলে হয় সেক্ষেত্রে সবকিছু, কারণ আসলে কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বলেন ইন্টারনেট বলেন সবকিছুর কিন্তু নানান ধরনের পরিবর্তন হয়। বাংলাদেশে যেমন এখন দ্বিতীয় সার্চ ইঞ্জিন হচ্ছে ইউটিউব, লোকে এখন ইউটিউবে অনেক বেশি সার্চ করে। সো কাজে যেহেতু ওই যে একটু আগে বললেন এই যে মিলেনিয়ালরা কিন্তু ভিডিও দেখতে চায়, মিলেনিয়ালরা কিন্তু যা কিছু ইউটিউবে করে ফেলতে চায়, সে অন্য কোথাও যাইতে চায় না যে ইউটিউবে আমি বাড়ি কিনবো, ইউটিউবে আমি জামা বিক্রি করব, ইউটিউবে আমি পড়ালেখা করব, সব ইউটিউবে করে ফেলবো। সে এইরকম দিন আসে, তো এগুলোর সঙ্গে নিজেকে সবসময় একটু সতর্ক থেকে পরিবর্তন করা। ওই মিডল ইস্টের কথা ভেবে আমি ইমোর কথা ভেবে রাখছি। আমি যদিও নিজে ইমো ব্যবহার করি না, ওই যে 3 বার হজে গেছিলাম, হজে গিয়ে ওখানে ইমো যাওয়ার পরে ঢাকা এয়ারপোর্টে ইমো লোড করে নিতাম, আবার ঢাকা এয়ারপোর্টে এসে ইমো ডিলিট করে ফেলতাম। এটা একটা মাথায় আমরা রাখবো, ইনশাআল্লাহ দেখা যাক সামনে পারি কিনা। আর কেউ? রুবেল বড়ুয়া লিখছে যে হোয়াটসঅ্যাপে কি টার্গেট ওরিয়েন্টেড মার্কেটিং করা যায় কিনা। যে একটু আগে তো ইয়া বললো, তো রনি তো বললো যে করা যায়, আমি করে দেখি নাই। রনি? জি মনির ভাই, বেসিক্যালি হচ্ছে যে আপনার টার্গেট ওরিয়েন্টেড, ধরেন আপনার কাছে তো কাস্টমারদের ডাটা আছে, সো কাস্টমারের ফোন নাম্বার থাকলে আপনি তাকে হোয়াটসঅ্যাপে রিচ করতে পারতেন। আপনি তো জানেন এই কাস্টমারটা আপনার কাছে কি কিনছে। সো আপনি যদি বট ইউজ করেন তখন আমি আপনাদেরকে কিন্তু সেকেন্ডের মাঝখানে বলছি, বট সাইকোলজিক্যালি আপনাকে সেগ্রিমেন্ট করে দিবে যে আপনার কাছে এরা 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 এইটা সম্বন্ধে এরা এইটা সম্বন্ধে জানতে চায়, এদের পার্চেসিং বিহেভিয়ার এত টাকা থেকে এত টাকা। তখন কিন্তু ওখান থেকে আপনি ওই অডিয়েন্সটাকে নিয়ে আপনি এই যে ফ্রি ব্রডকাস্টিং বলেন না কেন, যে 256 ফ্রি করতে পারতেছেন। হ্যাঁ, আবার যদি পেইড এপিআই তে চান তখন পেইড করতে পারতেছেন। সো করা যাবে। শুরুতেই তো আপনি নিজেই নিশ পাচ্ছেন, আপনারা টার্গেট করার কি দরকার? আপনি পেজ, আপনাকে মানুষ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেছে, তারপর আপনি সেখানে নাম্বারটাই হয়তো 100 200 300 400, তো আপনার ম্যাচ হয়ে যাক, তখন না আপনি একটু ক্লাসিফিকেশন করবেন যে এরা ছেলে এরা মেয়ে, এটা আপনার করে নিতে হবে এটা। বাট হ্যাঁ, আস্তে আস্তে ফেসবুক থেকে যখন হোয়াটসঅ্যাপে মার্কেটিং অপশন গুলো এনাবল করতেছে, তখন আপনি ফেসবুকে যা যা টার্গেটিং পান হোয়াটসঅ্যাপের মধ্যেও পান। এবং এই যে হোয়াটসঅ্যাপ তো এখনই, ফেসবুক কিন্তু এখনই আমাকে ইয়া দেয় যে ওই যে টেলিফোন নাম্বার আপ করলে সেটা সংখ্যাগুলো বলে দেয়, ওগুলোকে টার্গেট, ওটার একটা নাম দিয়ে আমি ওই পার্সোনা ধরে কিন্তু টার্গেট করতে পারি। সো এটা কিন্তু সামনে হোয়াটসঅ্যাপও চলে আসবে, যে ফেসবুক থেকে বসে আমি করব, ফেসবুকে বসে আমি কিন্তু এখন একসঙ্গে ফেসবুকে বসে ফেসবুক ইনস্টাগ্রাম যেমন করতে পারি, তখন আমি হোয়াটসঅ্যাপও করতে পারবো। সো আমি বলবো যে আমার এই পার্সোনাটা আছে, এই পার্সোনাদেরকে তুমি এখন ব্লাস্ট করে দাও, হোয়াটসঅ্যাপ ব্লাস্ট করে দাও, ও করে দিই। ওকে, আমার মনে হয় আমরা শেষ করে ফেলতে পারি কিনা। আর একটা প্রশ্ন নিব, অনেকে ছেড়ে দিতে হবে, অনেক ব্যস্ত মানুষ, বহুত কষ্ট করে ধরছি চাই। থ্যাংক ইউ রনি, খুব ভালো হয়েছে, প্রেজেন্টেশনটা ভালো এবং অনেক আমরা উপকার পাইছি বলে আশা করি। আমি আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাইলে আমরা শেষ করতে পারি। হ্যাঁ মনির ভাই, রনি ভাই, আমি একটা ছোট্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা সেশন করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে পেইড মার্কেটিং এর ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? আমি ম্যানিচ্যাট ইউজ করতাম, ম্যানিচ্যাটে কিন্তু অনেক ঝামেলা আছে, এরকম কোনো ঝামেলা পেইড মার্কেটিং এ হোয়াটসঅ্যাপে হয় কিনা? আর সেকেন্ড একটা প্রপোজাল, সেটা হচ্ছে যে আমরা একটা থিওরিক্যাল ক্লাস দেখলাম, আমরা প্র্যাকটিক্যালি কোনো পেইড টাইপের জন্য কোনো কোর্স আপনি হোয়াটসঅ্যাপ নিয়ে করতে পারেন কিনা ভবিষ্যতে, এরকম কিছু? থ্যাংক ইউ। আমি ফার্স্ট পার্টটা অ্যানসার করি, সেকেন্ড পার্টটা মনির ভাই করুক। মনির ভাই যদি
পেইড কোর্স লঞ্চ করতে চায়, তা যদি দেখে বেশি মানুষের রেসপন্স আসতেছে, এর চেয়ে অ্যাডভান্স নলেজ দরকার, তখন আসলে ডিপেন্ড করবে মনিভাইয়ের উপরে। ফার্স্ট পার্টটা হচ্ছে যে পেইড প্রমোশনের ক্ষেত্রে মানে ফেসবুকে আপনার সাথে যারা হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করতে, হোয়াটসঅ্যাপ দিয়ে হোক বা ইন্ডিভিজুয়ালি হোক, আপনি তাদেরকে টার্গেট করে এসএমএস ব্লাস্ট করতে পারতেছেন। এটা লোকাল যে কোনো কোম্পানি যাদের হোয়াটসঅ্যাপের সাথে পার্টনারশিপ আছে আপনি দিতে পারতেছেন, বাট আপনি বেশিবার দিতে পারবেন। বেশিবার দিলেই তখন হয় কি, হোয়াটসঅ্যাপ কিছু করবে না, হোয়াটসঅ্যাপ জাস্ট পপ আপ একটা নোটিফিকেশন দিয়ে দিবে ইন্ডিভিজুয়ালকে। আপনি দেখুন হোয়াটসঅ্যাপে ঢুকবেন, তখন আপনাকে দেখাবে যে এই এসএমএসটাকে কি তুমি ব্লক করতে চাও না অ্যালাউ করতে চাও। বুঝতে পারছি ভাইয়া? সো এখানে হোয়াটসঅ্যাপ কিছুই করবে না, হোয়াটসঅ্যাপ জাস্ট চাবিটা ওই কনজিউমারের হাতে ছেড়ে দিবে যে তুমি এটা ব্লক করবা নাকি ছেড়ে দিবা। ওর কাছে মনে হবে যে ও নরমালির বাইরে গিয়ে একটা অ্যাক্টিভিটি করতেছে। তখন ওই যে মনির ভাই বললো এটা অনেক বেশি ইন্ডিভিজুয়ালি ইনক্রিপ্টেড, সো আপনার প্রতিটা কনভারসেশনে এক একটা করে লক তৈরি হয়ে থাকে এবং এই ইন্ডিভিজুয়াল কনভারসেশন টাইপ, হ্যাঁ, এগুলোর উপরে কিন্তু লক গুলো ক্লিক করে ওখান থেকে ম্যাচ করে সে টাপ করে একটা নোটিফিকেশন দেখাই দিবে নিচের দিকে, দেখবেন। তো আপনি অ্যালাউ করলে নেক্সট কনভারসেশনটা আসবে, যদি ব্লক করে দেয় ওই কাস্টমারটা বিরক্ত হয়ে আপনাকে ব্লক করে দিল। তো এই জন্য আপনাকে একটু ফ্রিকোয়েন্সি অফ কমিউনিকেশন আপনি যাদের সাথে করতেছেন আর আপনার সাথে কমিউনিকেট করে না, একটু বুঝে শুনে করতে হবে। আমি আমি একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে আমি যে কয়টা ব্রডকাস্ট পাই তার মধ্যে একজনের ব্রডকাস্টে অত্যাচারিত হয়ে তারা মিউট করে রেখে দিছি। হ্যাঁ, তারা আমি ব্লক করি না, কারণ ব্লক করলে তখন ফোন করতে শুরু করবে, তখন একটা বিপদে পড়ে যাবো। সেজন্য সে দেখে যে তার মেসেজ আমি পাচ্ছি, সবকিছু পাচ্ছি, কিন্তু আমি কোনো রিপ্লাইও করি না, ইনফ্যাক্ট আমি ওটা পড়িও না, কারণ মনে করেন প্রতিদিন 3টা মেসেজ পাঠায়। সো এটা তো যে কোনো মার্কেটিং এর জন্য এটা ভালো না। সো ওই জিনিসগুলা মানে আমি এখন হোয়াটসঅ্যাপটা আমার একটা টুল, আসলে মার্কেটিং করার জন্য এটা একটা টুল। কাজে আমি যদি বেসিক নিয়ম কানুন গুলো ফলো না করি তাহলে তো আমাদের জন্য জিনিসটা কাজে লাগলো না। আমি একটা যেমন আমরা এই এটা আমাদের গ্রুপে আমরা দেখছি যে কেউ একটা কিছু করলে সে ওই একজন গিয়া সে ওই সবগুলা কমেন্টে নিজের পেজের লিঙ্ক দিতে থাকে। এটা হলো যখন প্রথম পেজ বানায় তখন এই কাজটা করে, তো এটা এক ধরনের স্প্যামিং এর পর্যায়ে চলে যায়। তো এগুলা শিখতে হবে আর কি। মানে আমার কথা হলো যে স্কোপ ইজ হিউজ, অনেক বড় জগৎ, কিন্তু নিজেকে খাটাখাটনি করে জিনিসগুলোকে আগায় নিতে হবে। তো আমার মনে হয় আমরা শেষ করি, উই অলরেডি হ্যাভ 1.5 hours, 1 ঘন্টায় শেষ করবো ভাবছিলাম, কিন্তু আমার ধারণা যে আলোচনাটা খুব ভালো হয়েছে। রুলাম এন্ড রনিকে আমি আন্তরিক ধন্যবাদ দিই, unirasan.com এবং চাকরি খুঁজবো না চাকরি দেবো গ্রুপ থেকে, এবং আমাদের আজকে মাইক্রো এসএমই ডে 2021 এর প্রথম দিন, সেলিব্রেশনের প্রথম দিন। এখানে সবাইকে ধন্যবাদ। ডেফিনেটলি আমরা আগামী মাসেও এরকম করব। আর কালকে আমাদের কালকে রাত 9টায় হচ্ছে আমাদের রিয়েল সেলিব্রেশন, ওখানে 6 জন উদ্যোক্তা থাকবে, ওটা লাইভ ফেসবুক লাইভে হবে। সো ওখানে সরাসরি, এবং কালকে এবং পরশুদিন আমাদের যে আলোচনা সেটা হচ্ছে আমরা কিভাবে উদ্যোক্তারা যেভাবে ফান্ডিং এর জন্য আমাদের একটা বড় অংশই ফান্ড খুঁজতে থাকে। সো পরশুদিন হচ্ছে আমাদের ফান্ডিং নিয়ে আলোচনা। সো সেই 2টা অনুষ্ঠানেও দেখার আমন্ত্রণ থাকলো। সেই 2টা অনুষ্ঠানে আমাদের পেজ থেকে সরাসরি অংশ নেওয়া যাবে এবং কমেন্ট করে নিজের মন্তব্য এবং প্রশ্ন করা যাবে। সেখানে উপস্থিত হওয়ার জন্য আবারও আমন্ত্রণ থাকলো। সবাইকে ধন্যবাদ দিয়ে তাহলে আমরা আমাদের আজকের এই আয়োজন এমএসএমই ডে 2021 উদযাপনের অংশ হিসেবে ব্যবসার জন্য পার্সেন্ট এই সেশনটা সমাপ্তি ঘোষণা করছি। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। Thank you, sir. Thank you, Munir bhai, for inviting me, and that was really nice session with all SMEs. So hope for the best for your business, and maybe it will turn around as a big business. So inshallah, abar dekha hobe apnader sathe. Shubho kamoনা।